হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে হচ্ছে আমাদের সমীকরণ অধ্যায়ের বাকি অংশটুকু নিয়ে ক্লাস হবে। তো তোমরা একটু দ্রুত সবাই জয়েন হয়ে যাও এবং তোমাদের বন্ধুদেরকে মেনশন করে জানিয়ে দাও যে আজকের ক্লাসটা শুরু হয়ে গেছে। তো আমি একটু সবাইকে মেনশন করে দিই, তুমিও তোমাদের পরিচিত বন্ধু বান্ধবকে একটু মেনশন করে দাও। ওকে, আচ্ছা, আমি একটু এভরিওয়ান মেনশন দিয়ে দিই। তো তোমরা সবাই কেমন আছো বলো? ওয়ালাইকুম আসসালাম। রুকাইয়া তাসনিম, শমসের আলী, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, শমসের আলী, ভালো আছি। আহ, আশা করি তুমিও বেশ ভালোই আছো। তো আজকে কিন্তু আমরা এই অধ্যায়ের একদম বাকি যে পার্টটুকু আছে সেটুকু শেষ করব, পাশাপাশি কিছু সিকিউ দেখবো, এমসিকিউ দেখবো। তো ইনশাল্লাহ তোমাদের কিন্তু মোটামুটি কমপ্লিট একটা প্যাকেজ হয়ে যাবে। হ্যাঁ, তো সবাই একটু তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু মেনশন করে দাও যেন আমরা ক্লাসটা শুরু করে ফেলতে পারি। ওকে, কি কোনো প্রবলেম হচ্ছে? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। শিউলি আক্তার, ওয়ালাইকুম আসসালাম। সানজিদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তোমরা একটু তোমাদের বন্ধুদেরকে মেনশন করে দাও। হ্যাঁ, তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা আছে সবাইকে একটু মেনশন করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে ক্লাসটা শুরু করে দিব। ওকে, আচ্ছা, পারভিন আক্তার, ওয়ালাইকুম আসসালাম। লাবণ্য শাহ চলে আসছে। আচ্ছা, হ্যালো সাগর। তো চলো আমরা ক্লাসটা শুরু করি, আমরা হচ্ছে আর দেরি করবো না, আমরা ক্লাসটা শুরু করি। হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করি। তোমাদের তোমরা একটু রেসপন্স করো যে বুঝতে পারতেছো কিনা। আমি যখন বলবো তখন অবশ্যই একটু কমেন্ট করবা। হ্যাঁ, আচ্ছা। তো দেখো, আজকে হচ্ছে আমরা 5.6 এবং 5.7 দেখবো। তো 5.6 হচ্ছে আমাদের সমাধান করতে হয়। আমাদের হচ্ছে সমাধান করে দুটো ইকুয়েশন দেওয়া থাকবে, এক্স এবং ওয়াই এর মানগুলো আমাদের কি করতে হবে, বের করতে হবে। তো ভাই, আমরা তার আগে কিছু সূচক ও লগারিদমের কিছু জিনিস দেখি। তো সেগুলো তোমরা নিশ্চয়ই জানো, আমি আবার একটু রিভিউ করে নিই। হ্যাঁ, যে যদি এমন থাকে কিছু একটা ভাই, যদি আমাদের এই সূত্রগুলো তোমাদের অবশ্যই মনে আছে, যদি এক্স টু দি পাওয়ার এ, আচ্ছা, এক্স টু দি পাওয়ার এ ইন্টু যদি এক্স টু দি পাওয়ার বি থাকে, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ প্লাস বি। অর্থাৎ আমাদের যদি ভিত্তি যদি সেম থাকে, ভিত্তি যদি সেম থাকে তাহলে আমরা পাওয়ারগুলোকে কি করে দিতে পারি, যোগ করে দিতে পারি। 2 নম্বর ছিল এমন যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার বি ইকুয়াল কত, এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। অর্থাৎ ভিত্তি যদি সেম থাকে এবং দুইটা সংখ্যা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়ে যায়, বিয়োগ হয়ে যায়। আচ্ছা, তারপর আর কি জানি বলো তো ভাই, তারপরে কি জানি বলো, যে কোনো কিছুর উপরে পাওয়ার জিরো মানে কত, 1। তাই তো, এই জিনিসগুলো আমরা সবাই জানি। তো জাস্ট এই তিনটা সূত্র যদি তোমার মনে থাকে তাহলে আসলে হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটা সূত্র মনে থাকলে তাহলে তোমার হয়ে যাবে। তো দেখো তো, আমাদের এখানে কি দেয়া আছে, দুইটা ইকুয়েশন দেয়া আছে। ইকুয়েশন থেকে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তো দেখো তো, আমরা লিখি, দেয়া আছে, কি দেয়া আছে ভাই, দেয়া আছে কত, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 31, এবং 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে -23। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা বলি এটা হচ্ছে 1 নং ইকুয়েশন এবং এটা বলি হচ্ছে আমরা 2 নং ইকুয়েশন। তো 1 আর 2 যোগ করে দেই। 1 আর 2 যদি যোগ করি দেখো তো কি হবে, 1 প্লাস 2। 1 আর 2 যোগ করলে কি হবে বলো তো ভাই, এটাকে আমরা আবার একটু লিখি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 31, এবং 2 টু দি পাওয়ার এক্স মাইনাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে -23। তো যোগ করে দাও, দেখো তো কি হবে ভাইয়া, আমাদের এই দুইটা টার্ম ক্যান্সেল হয়ে যাবে, প্লাসের এটা এবং মাইনাসের এটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমাদের এখানে থাকবে কত, দেখো তো, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত হবে, দেখো তো এখানে 31 মাইনাস 23 মানে কত, 8। তাহলে সুতরাং আমরা এখানে কি লিখতে পারি, দেখো তবে আমরা এখানে কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স প্লাস 2 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা এভাবে লিখতে পারি,
যে 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স, তাই তো 2 ইন্টু টু টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত 8। তাহলে সুতরাং দেখো তো এইখানের উপরে কিছু নয় মানে কত 1 আছে। তাহলে দেখো ভিত্তি যেহেতু সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার এক্স প্লাস 1 ইকুয়াল 8কে কত লিখতে পারি 2 কিউব, তাই তো 8কে আমরা কত লিখতে পারি 2 কিউব। সো দেখো তো এখানে কি করতেছে ভাই, যে আমাদের ভিত্তি সেম, আমাদের যদি এমন থাকে এই যে এক্স টু দি পাওয়ার এ ইকুয়াল এক্স টু দি পাওয়ার বি হইলে, অর্থাৎ ভিত্তি যদি সেম থাকে এবং দুইটা সংখ্যা যদি সমান হয়, তাহলে পাওয়ার দুইটাও কি হয়, সমান হয়। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারবো বলতো, এখান থেকে আমরা বলতে পারবো এক্স প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত 3। তাহলে সুতরাং এক্স ইকুয়াল কত হবে, এক্স ইকুয়াল হচ্ছে 3 মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 2। তাহলে এক্স এর মান পাইলাম। এখন এক্স এর মান তুমি এক অথবা দুই যে কোনো এক জায়গায় বসাই দিলে তুমি ওয়াই এর মানটা পেয়ে যাবা। তাহলে আমরা এক্স এর মান একে বসিয়ে দিই, এক্স ইকুয়াল টু কত দিয়ে বসাই দিব, একে বসিয়ে পাই, তাই তো একে বসিয়ে এক্স ইকুয়াল টু একে বসিয়ে পাই। তাহলে দেখো তো ভাই বসাইলে কি হবে আমাদের এইখানে, দেখো তো 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, তাই তো 2 টু দি পাওয়ার এক্স, একে কি আছে 2 টু দি পাওয়ার এক্স, এক্স মানে কত 2 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল কত, ইকুয়াল হচ্ছে 31। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি দেখো তো, 2 টু দি পাওয়ার এক্স মানে কত 4 প্লাস 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে 31। তাহলে সুতরাং 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল কত 31 মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 27। সো আমরা এখান থেকে কি লিখতে পারি দেখো তো, 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল হচ্ছে কত 27, তাই না। 27কে আবার কত লিখতে পারি, 27কে লিখতে পারি কত বলো তো 3 কিউব। তাহলে কি লিখতে পারি 3 কিউব। তাহলে সুতরাং দেখো তো আমাদের দুইটা জায়গায় পাওয়ার সেম হয়ে গেছে। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়াল কত 3। তাহলে আমাদের এক্স এবং ওয়াই এর মানটা দরকার ছিল, আমরা কিন্তু এক্স এবং ওয়াই এর মানটা পেয়ে গেছি। তাহলে সুতরাং আমরা এখানে লিখবো নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কি এক্স ওয়াই ইকুয়াল কত হবে বলো তো ভাই, এক্স এর মান পাইছি 2, ওয়াই এর মান হচ্ছে 3, এটাই হচ্ছে আনসার। তো তোমরা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা একটু জানাও তো ভাইয়াকে, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। হ্যাঁ ক্লিয়ারলি সবাই, আচ্ছা লাবণ্য সাহা বলছো ক্লিয়ার, কণিকা নন্দী বলছো এক্স ওয়াই ইকুয়াল টু 3, এক্স্যাক্টলি এক্স ওয়াই ইকুয়াল টু 3 হবে। শমসের আলী কোনটা, এটা ইকুয়াল এইটা, দেখো এখানে দেখো তো ভাই, ধরো সাপোজ আছে হচ্ছে তোমার 3 প্লাস 3, 3 প্লাস 3কে আমরা কি লিখতে পারি 2 ইন্টু 3 লিখতে পারি না, মানে দুইটা 3 যোগ হলে কি হয় 2 ইন্টু 3। তো অনুরূপভাবে দেখো দুইটা 2x গুণ আছে, 2 টু দি পাওয়ার x গুণ আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 2 টু দি পাওয়ার x, তাই না 2 ইন্টু 2 টু দি পাওয়ার x লিখতে পারি। তাহলে দেখো তো এইখানে আমাদের ভিত্তি সেম হয়ে গেছে, দেখো এই জায়গাটাতে কি, এখানে ভিত্তি হচ্ছে 2, এখানেও ভিত্তি 2, এখানে পাওয়ার 1 আর এখানে হচ্ছে পাওয়ার x। তাহলে ভিত্তি সেম হলে পাওয়ার দুটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তারপরে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করা হয়েছে। ওকে দেন চলো পরের ম্যাথে যাই। পরের ম্যাথে বলছে এখান থেকে আমাদের এক্স ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো ভাই আছে কত আমাদের, দেয়া আছে কি আছে দেখো তো ভাই, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 টু দি পাওয়ার ওয়াই, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। তারপর আছে কত 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কত 25 টু দি পাওয়ার এক্স ওয়াই, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। ঠিক আছে, তো আমরা লিখবো 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে কি পাই ভাইয়া দেখো তো, যে কত আছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9 টু দি পাওয়ার ওয়াই। তো এখান থেকে দেখো তো ভাই আমরা কি লিখতে পারি, আচ্ছা 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল আছে হচ্ছে 9 টু দি পাওয়ার ওয়াই। তাহলে সুতরাং এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত বলো তো, আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 3 স্কোয়ার তার উপরে হচ্ছে ওয়াই। তো এখান থেকে আমরা কত লিখতে পারি বলতো, 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 3 টু দি পাওয়ার 2 ওয়াই। আচ্ছা এখানে কি 9 টু দি পাওয়ার ওয়াই হবে, দাঁড়াও একটু মেবি কোশ্চেনে সম্ভবত একটু ঝামেলা হয়েছে, আমি একটু জাস্ট চেক করে তোমাদের বলতেছি। হ্যাঁ একটু অপেক্ষা করো, জাস্ট একটু চেক করে দেখতেছি আমি। ওকে এটা হচ্ছে কত অধ্যায় 5.6। আচ্ছা
উচ্চতর গণিত 5.6। ওকে, আচ্ছা এখানে 3 টু দি পাওয়ার এক্স হবে। হ্যাঁ, এখানে কি হবে বলো তো ভাই? এখানে হবে হচ্ছে 3 টু দি পাওয়ার এক্স। এখানে কত হবে? 3 টু দি পাওয়ার এক্স। তাই তো বলি অঙ্ক কেন ঝামেলা লাগতেছে। আচ্ছা এখানে কত হবে? 3 টু দি পাওয়ার এক্স। তো দেখো তো ভাইয়া, এখানে আমাদের কত হবে? 3 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা আবার একটু সাজায় লিখি। এখানে হবে 3 টু দি পাওয়ার এক্স। হ্যাঁ, তাহলে সুতরাং দেখো তো আমরা এক হতে কি পাই? 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 9 টু দি পাওয়ার ওয়াই। তাহলে এইখানে আমরা কি লিখতে পারি দেখো তো? 3 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে পাওয়ার কত? ওয়াই। তাহলে এখানে আমাদের 3 টু দি পাওয়ার এক্সই থাকলো ইকুয়াল, দেখো তো ভাই এখানে আমাদের পাওয়ার কত? একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে ওয়াই। তো আমরা জানি কি পাওয়ারের পরে কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে কত হবে? 3 টু দি পাওয়ার 2 আর ওয়াই গুণ হলে 2y। তাহলে দেখো ভিত্তি যেহেতু সেম, তো সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি দেখো তো? ভিত্তি সেম থাকলে দুইটা সংখ্যা যদি সমান হয় তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে পাওয়ার দুইটাও সমান, অর্থাৎ x ইকুয়াল 2y। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো তো 2 নং হতে কি লিখতে পারি? এটা হচ্ছে মনে করো আমাদের 3 নং ইকুয়েশন। ঠিক আছে, 3 নং ইকুয়েশন। তাহলে 2 নং হতে কি পাই? 2 নং হতে পাই 2 নং হতে পাই 2 নং হতে কি পাই দেখো তো ভাইয়া? যে 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 25 টু দি পাওয়ার কত? এক্স ওয়াই। তাহলে এখন দেখো তো এখান থেকে আমরা লিখতে পারি যে 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কত বলা যায় দেখো তো? 25কে আমরা লিখতে পারি কত? 5 স্কোয়ার, তার উপরে পাওয়ার কত? পাওয়ার হচ্ছে আমাদের এক্স ওয়াই। তাহলে সুতরাং 5 টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কত হবে? 5 টু দি পাওয়ার আমাদের কি হবে? পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, অর্থাৎ 2 হচ্ছে পাওয়ার, এক্স ওয়াইও পাওয়ার। তাহলে আমাদের গুণ হয়ে কত হয়ে যাবে? 2xy। তাহলে দেখো আমাদের কি সেম? আমাদের হচ্ছে ভিত্তি সেম, তার মানে আমাদের পাওয়ারগুলো সেম হয়ে যাবে, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কত? 2xy। এখন দেখো তো ভাই আমাদের এখানে এক্স এর একটা মান পাইছি। এক্স এর মান কত পাইছি? 2y। তো এটা আমরা বসাই দিব। এক্স এর মান কত পাইছি? 2y, এটা বসাই দিব। তাহলে বসাই দাও, এক্স এর জায়গায় কি বসাবো? 2y বসাবো। তাহলে 2y প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল 2 ইন্টু এক্স মানে কত? 2y ইন্টু হচ্ছে ওয়াই। তাহলে সুতরাং দেখো তো এখানে কত? 2y প্লাস ওয়াই মানে কত? 3y প্লাস 1 ইকুয়াল কত দেখো তো? 2 দুগুণা 4, ওয়াই স্কোয়ার 4y স্কোয়ার। তাহলে আমরা একটু ক্যালকুলেশন করি। তাহলে দেখো তো ক্যালকুলেশন করলে কত হবে? সব যদি এক পাশে নিয়ে আসি কি লিখতে পারি দেখো তো? 4y স্কোয়ার মাইনাস 3y মাইনাস 1 ইকুয়াল 0। তাহলে লিখতে পারি কত? 4y স্কোয়ার মাইনাস 3y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এখন লসাগু করো ভাই, এখানে আমাদের কত হইতে হবে দেখো তো? লিখতে পারি হচ্ছে 4y স্কোয়ার মাইনাস 4y প্লাস ওয়াই। আচ্ছা মাইনাস 1 হবে। হ্যাঁ, এখানে মাইনাস 1 হবে। কি হবে? মাইনাস 1। 4y আর এখানে হচ্ছে মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে প্রথম দুইটা থেকে কি 4y কমন যায়? 4y যদি কমন যায় তাহলে আমি লিখতে পারি y মাইনাস 1, আর এখানে যদি প্লাস 1 নেই তাহলে কি লিখতে পারবো? y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখান থেকে বলতে পারি কি হবে দেখো তো? 4y প্লাস 1 ইন্টু কত? y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা লিখতে পারি কি বলতো? যে হয় 4y প্লাস 1 ইকুয়াল 0 বা কত? y মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 4y ইকুয়াল মাইনাস 1। সো y ইকুয়াল কত? মাইনাস 1/4, আর y ইকুয়াল কত? 1। ঠিক আছে, y ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো তো আমাদের এখানে আমি একটু আরেকটা পেজ নেই। তাহলে y ইকুয়াল কত পাইছি? মাইনাস 1/4, আর একটা পাইছি y ইকুয়াল কত? 1। আচ্ছা দেখো y ইকুয়াল মাইনাস 1/4 হলে x ইকুয়াল কত হবে দেখো তো? x ইকুয়াল আমরা কি জানি? x ইকুয়াল 2y। 2 ইন্টু y মানে কত? মাইনাস 1/4, মাইনাস 1/4। তাহলে কত হয় দেখো তো ভাই? মাইনাস 1/2। আবার y ইকুয়াল 1 হলে x ইকুয়াল কত হবে? 2y। 2 ইন্টু y মানে হচ্ছে 1 ইকুয়াল 2। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কত হবে ভাই বলো তো? x এর মান যখন দেখো y এর মান যখন 1, x এর মান তখন কত? 2, অর্থাৎ x এর মানটা আগে আসবে 2 আর y এর মান কত? 1।
আরেকটা কত বলো তো, আরেকটা হচ্ছে এক্স এর মান হচ্ছে -½ আর ওয়াই এর মান কত বলো তো ভাই, ওয়াই এর মান হচ্ছে -1/4। তো এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো সবাই বুঝছো কিনা একটু জানাও আমাকে, হ্যাঁ সবাই বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে কাইন্ডলি কনফার্ম করো। সবাই বুঝতে পারছো কিনা বলো একটু। নাসিমা নাসরিন বলছে ভাই আপনার ক্লাস করার জন্য প্রাইভেট থেকে দৌড়ে আসছি। যাক, ক্লাসটা এখন মনোযোগ দিয়ে করো ভাইয়া, তাহলে দেখবা যে অধ্যায়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমিও আমার ইউনিভার্সিটি থেকে দৌড়ায় ক্লাস করতে আসছি, বুঝছো, আমি অনেক তাড়াহুড়া করে ক্লাস করতে আসছি। ওকে, তো যারা আসো শেষ পর্যন্ত ক্লাসটা করবা, ঠিক আছে, মনে থাকে জানো। ওকে, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে দেখো তো। বলছে আমাদের এখান থেকে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো ভাই দেয়া আছে কি, গিভেন দ্যাট কি আছে ভাই, যে 3 x ইন্টু কত 9 y ইকুয়াল হচ্ছে 81। তাহলে দেখো ভাই আমাদের এখান থেকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে দেখো তো, এখান থেকে আমরা কি লিখতে পারি, যে এখান থেকে লিখতে পারি দেখো 3 x কে 3 x রাখলাম, ইন্টু 9 কে কি লিখতে পারি আমরা 3 স্কোয়ার, তার উপরে কত y ইকুয়াল দেখো তো 81 কে লিখতে পারি কত, 81 কে লিখতে পারি 3 তাহলে এখন দেখো তো ভাই এখানে আমরা কি লিখতে পারি, যে 3 x ইন্টু দেখো পাওয়ারের পরে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 3 আর y গুণ হইলে 2y ইকুয়াল কত 3 তাহলে এখন দেখো তো এখানে কি আমাদের এই যে এই পাওয়ার, যে এই পাওয়ার আর হচ্ছে এই পাওয়ারটা কি, এই দুইটা পাওয়ার কি আছে, মানে এই দুইটা সংখ্যা গুণ আকারে আছে, যেহেতু ভিত্তি সেম তাহলে পাওয়ার দুইটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি কত 3 x প্লাস 2y ইকুয়াল হচ্ছে কত 3 তার মানে দেখো যেহেতু দুইটা সংখ্যা সমান এবং এদের ভিত্তি সেম, তার মানে পাওয়ারটাও সেম হবে। তাহলে লিখতে পারি x প্লাস 2y ইকুয়াল কত বলো তো ভাইয়া 4। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1 নং ইকুয়েশন। ওকে, x প্লাস 2y ইকুয়াল কত 4। আবার 2 নং এ কি আছে দেখো তো ভাই, 2 নং এ আছে হচ্ছে 2x মাইনাস y ইকুয়াল কত 8। এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে দেখো এখন আমরা এক হতে পাই এক হতে কি পাই দেখো তো ভাই, এক হতে পাই হচ্ছে x প্লাস 2y ইকুয়াল 4, x প্লাস 2y ইকুয়াল হচ্ছে 4। তাহলে দেখো তো এখান থেকে আমরা x এর মান কি লিখতে পারি, যে x ইকুয়াল কত 4 মাইনাস 2y, তাই তো x ইকুয়াল কত 4 মাইনাস 2y। আচ্ছা, এটা হচ্ছে মনে করো আমাদের 3 নং ইকুয়েশন। তাহলে x এর মানটা আমরা এখন 2 এ বসাই দিব, x এর মানটা 2 এ বসাই দিব। তাহলে x এর মান, সুতরাং x এর মান কততে বসিয়ে পাই, 2 এ বসিয়ে পাই, 2 এ বসিয়ে পাই। তাহলে 2 এ বসালে কি হবে দেখো তো ভাই, 2 এ বসালে আমরা x এর মানটা বসাই দিই, তাহলে 2 ইন্টু x মানে কত দেখো তো 4 মাইনাস 2y, তাহলে x এর পরিবর্তে বসাই দিব 4 মাইনাস 2y। আচ্ছা, মাইনাস হচ্ছে y ইকুয়াল 8, মাইনাস y ইকুয়াল কত 8। তাহলে এখন দেখো তো 2টাকে গুণ করে দাও, তাহলে 4 দুগুণা হচ্ছে 8 মাইনাস 4y মাইনাস y ইকুয়াল হচ্ছে কত 8। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো হ্যাঁ, যে মাইনাসের 5y ইকুয়াল কত হবে 8 মাইনাস 8। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি বলতে পারি, যে -5y ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং আমরা বলতে পারি কত বলো তো, y ইকুয়াল হচ্ছে 0। তাই তো, কোথাও কি ভুল করলাম? x ইকুয়াল হচ্ছে 4 মাইনাস 2y, তাহলে হচ্ছে 4 মাইনাস 2y, তাহলে 8 মাইনাস y ইকুয়াল হচ্ছে 8। সোফার আমরা ঠিক আছি। তাহলে দেখো y এর মানটা এখন বসাবো কততে ভাইয়া বলো তো, y এর মানটা বসাবো হচ্ছে 2 এ। তাহলে y এর মান যদি আমরা 2 এ বসাই দিই তাহলে কি হয়, y এর মান 2 এ না, y এর মানটা 2 অথবা 3 যে কোনো একটা জায়গায় বসাইলেই হবে। হ্যাঁ, y এর মান আমরা 3 এ বসাবো আর কি, y এর মান 3 এ বসিয়ে পাই, 3 এ বসিয়ে পাই, y এর মান 3 এ বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে দেখো তো x ইকুয়াল 4 মাইনাস কত 2 ইন্টু y, y মানে কত পাইছি ভাই, y মানে পাইছি হচ্ছে আমরা 0, y মানে পাইছি কত 0, তাহলে 2 ইন্টু 0। তার মানে দেখো তো x ইকুয়াল 4 মাইনাস 0 মানে হচ্ছে 4। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান
নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত হবে বলতো হ্যাঁ, যে x এর মান হচ্ছে 4, y এর মান হচ্ছে 0, এটাই হচ্ছে आंसर। x এর মান কত 4, y এর মান হচ্ছে 0। তো বোঝা গেছে কিনা ভাইয়াকে একটু জানাও, বোঝা গেছে কিনা ভাইয়াকে একটু জানাও। হ্যাঁ, বুঝতে পারছো কিনা একটু কাইন্ডলি জানাও। লাবণ্য শাহ বলছে 4-0 এক্স্যাক্টলি। কণিকা নন্দী ইউ আর কারেক্ট। সানজিদুল ইসলাম, আফিয়া হুমায়রা, আরও যারা যারা বলছো সবাই আসলে কারেক্ট। ঠিক আছে, আচ্ছা। তো তোমাদের একটা ব্যাচমেট বলতেছিল যে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা, তোমরা খেয়াল করছো কিনা জানি না, তোমাদের একটা ব্যাচমেট বলছিল যে ভাইয়া এই অধ্যায় এত কেয়ার নিয়ে কেন পড়াচ্ছেন, এই অধ্যায় কি খুব বেশি গুরুত্বপূর্ণ? তো ভাইয়া তোমরা কি আসলে পরীক্ষায় কমন পাওয়ার জন্যই পড়াশোনা করো? মানে তোমরা কি শিখতে চাও না আসলে? তোমরা কি জাস্ট পরীক্ষায় আসবে, এইটুক পরীক্ষায় আসবে বলে এইটুকুই পড়বো? ব্যাপারটা এমন। জাস্ট আমাদের এই যে পড়াশোনা করতেছি, পড়াশোনার উদ্দেশ্য কি শুধু পরীক্ষায় ভালো করা, পরীক্ষায় নাম্বার পাওয়া? ব্যাপারটা কিন্তু এমন হওয়া উচিত না আসলে। তোমার উদ্দেশ্য যদি এমন থাকে, তোমার উদ্দেশ্য যদি শিখা না হয়, যে তুমি যদি শিখতে না চাও, শুধু পরীক্ষায় নাম্বার পেতে চাও, তাহলে দেখবে যে অ্যাডমিশন টেস্টে যা তুমি একটা ধরা খাবা। অর্থাৎ এই যে তোমাদের 3-4বার সিনিয়র ভাইয়াপুরা যে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিল, মেডিকেলে পরীক্ষা দিল, যারা ভালো মতো পড়াশোনা করছে, যারা ছোটবেলা থেকে অর্থাৎ 9-10 থেকে শিখতেছে, ব্যাপারগুলো শেখার চেষ্টা করতেছে, বা কি বলবো এটাকে, আসলে শুধু পরীক্ষায় নম্বর পাওয়ার কথাই চিন্তা করে নাই, তারা কিন্তু অনেক ভালো করছে। তারা দেখবা ঢাবিতে চান্স পাবে, মেডিকেলে চান্স পাইছে, বুয়েটেও চান্স পাবে তারাই। কিন্তু যাদের উদ্দেশ্য শুধু ছিল যে আমরা পরীক্ষায় ভালো নাম্বার পাবো, এই করব সেই করব, তারা কিন্তু আলটিমেটলি মানে ভালো জায়গায় যাইতে পারে না। সো তোমাদের উদ্দেশ্য থাকা উচিত তোমরা শিখবা, ঠিক আছে? এবং আমাদের কাছে যারা আসে, বন্দি পাঠশালায় যারা আসে, তারা কিন্তু শিখতেই আসে, ঠিক আছে? এবং আমরা শিখাইও তাদেরকে। তো দেখো, আমি কিন্তু চাইলেই এই অধ্যায়টা তোমাদের একটা ক্লাসে শেষ করে দিতে পারতাম চাইলে, ঠিক আছে? কিন্তু আমি দেখো 2টা ক্লাস রুটিনে রাখছি, তারপরে হচ্ছে কি করছি বলো তো, এই যে একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, এটা কিন্তু রুটিনের বাইরে, ঠিক আছে? এটা কিন্তু আনঅফিসিয়ালি ক্লাস নিচ্ছি তোমাদের। তো আমি চাই তোমরা যেন শিখো, এবং বন্দি পাঠশালার প্রত্যেকটা ইনস্ট্রাক্টর চাই তোমরা যেন শিখতে পারো, সব কিছু ভালোভাবে ফিল করতে পারো। তো তোমরা এই সুযোগটা নষ্ট করো না, ঠিক আছে? তো আচ্ছা, ওকে, ঠিক আছে। তো তোমাদের উদ্দেশ্য কিন্তু শেখা, মানে তোমার মেন উদ্দেশ্যটাও উচিত যে তুমি শিখতে চাও, এটাই তোমাদের মেন উদ্দেশ্য হওয়া উচিত, ঠিক আছে? সো ঠিক আছে, তো চলো আমরা শিখবো, আমরা ম্যাথ শিখবো, আমরা ম্যাথ ফিল করব, পাশাপাশি সবগুলো সাবজেক্টই ফিল করবো। বন্দি পাঠশালার প্রত্যেকটা টিচারই তোমাদেরকে শিখাইতে যায়, ঠিক আছে? তো চলো পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথ কি বলছে ভাইয়া? আমাদের এইখান থেকে এক্স এবং ওয়াই মানটা বের করতে হবে। তাহলে দেখো 1 নং ইকুয়েশন দেয়া আছে কি ভাইয়া? দেয়া আছে কি দেখো তো, a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত? a টু দি পাওয়ার 7। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আর কি আছে? a টু দি পাওয়ার 2y ইন্টু কত? a টু দি পাওয়ার 3x প্লাস 5 ইকুয়াল কত? a টু দি পাওয়ার 20। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তো দেখো ভাই, আমরা 1 হতে পাই, কত হতে পাই? 1 হতে পাই। দেখো আমি যেভাবে লিখতেছি এটা কিন্তু ফর্মাল লিখতেছি একদম, মানে তুমি পরীক্ষা জাস্ট এভাবে লিখে দিলেই হবে। পরীক্ষা যদি আসে এভাবে লিখলেই হবে, মানে ইনফর্মাল কিছু লিখতেছি না, একদম ফর্মাল লিখতেছি। অর্থাৎ পরীক্ষায় যদি আসে তুমি এভাবে লিখবা, ওকে? তাহলে 1 হতে পাই, 1 হতে পাই। 1 হতে কি পাই দেখো তো ভাই, 1 নং সমীকরণটা আমরা লিখি। আছে হচ্ছে a টু দি পাওয়ার এক্স ইন্টু a টু দি পাওয়ার ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত? a টু দি পাওয়ার 7। তাহলে দেখো তো ভাইয়া, আমাদের এখানে ভিত্তিগত, আমাদের এখানে ভিত্তি হচ্ছে কত দেখো তো, এখানে ভিত্তি এ, এখানেও ভিত্তি এ। তাহলে ভিত্তি যদি সেম হয় আর সংখ্যা দুটো যেহেতু গুণাকার আছে, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে a টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল কত? a টু দি পাওয়ার 7। তাহলে দেখো দুইটা সংখ্যা সমান এবং তাদের ভিত্তি সেম, তাহলে পাওয়ারটাও কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 7। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত? 7 মাইনাস 1 মানে হচ্ছে 6। সো আমরা বলতে পারি কি বলতো ভাই, যে এক্স ইকুয়াল 6 মাইনাস ওয়াই। তাহলে এটাকে আমরা কি বলতে পারি? এক্স ইকুয়াল হচ্ছে 6 মাইনাস ওয়াই, ঠিক আছে? এক্স ইকুয়াল 6 মাইনাস ওয়াই। আচ্ছা, এখন 2 নং হতে পাই, কত হতে পাই? 2 নং হতে পাই। 2 নং হতে কি পাই বলতো ভাইয়া? 2 নং আছে কি? a টু দি পাওয়ার 2y ইন্টু a টু দি পাওয়ার 3x প্লাস 5 ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 20। তাহলে এখন দেখো তো ভাই, আমাদের ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে।
তাহলে a টু দি পাওয়ার 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়াল হচ্ছে a টু দি পাওয়ার 20। এখন দেখো তো ভাইয়া আমাদের কি আছে, দুইটা সংখ্যা সমান এবং তাদের ভিত্তিও সেম, তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। অর্থাৎ লিখতে পারি কত, 2y প্লাস 3x প্লাস 5 ইকুয়াল কত, 20। তাহলে সুতরাং এখান থেকে বলা যায় 2y প্লাস 3x ইকুয়াল কত হবে, 20 মাইনাস 5 মানে কত, 15, তাই না? 20 মাইনাস 5 মানে হচ্ছে 15। তাহলে এখান থেকে ভাই আমরা x এর একটা মান পাইছি না, x এর যে মানটা পাইছি সেটা এখানে বসাই দিই। এটার নাম দিচ্ছি আমি 3 নং ইকুয়েশন। হ্যাঁ, 3 নং ইকুয়েশন, x এর মানটা এখানে বসাই দিব। তাহলে 2y প্লাস 3 ইন্টু x মানে কত, x মানে হচ্ছে 6 মাইনাস y, 6 মাইনাস y ইকুয়াল হচ্ছে কত, 15। তাহলে এখন দেখো তো 2y 3 6 কত 18 মাইনাস কত 3y ইকুয়াল হচ্ছে 15। তাহলে আমরা এখানে কি বলতে পারি দেখো তো ভাইয়া, 2y মাইনাস 3y মানে কত, মাইনাসের y, তাই তো? মাইনাসের y ইকুয়াল কত হবে, 15। আচ্ছা 15 মাইনাস হচ্ছে 18, তাই তো? 15 মাইনাস হচ্ছে 18। তার মানে দেখো তো আমরা কি বলতে পারতেছি এখানে, আচ্ছা তাহলে মাইনাসের y ইকুয়াল কত, মাইনাসের 3। তাহলে সুতরাং মাইনাসের y ইকুয়াল কত, মাইনাসের y ইকুয়াল হচ্ছে মাইনাস 3। তাহলে আমরা বলতে পারি y ইকুয়াল কত, 3। ওকে, তাহলে y এর মান পেয়ে গেছি। সো x এর মান পাওয়াটা কোনো ব্যাপার না, তাহলে y এর মান 3 এ বসাই দিব। তাহলে কি করব, y এর মান 3 এ বসিয়ে পাই, y এর মান 3 এ বসিয়ে পাই, y এর মান 3 এ বসিয়ে পাই। তাহলে 3 এ বসালে কি হবে দেখো তো ভাই, x ইকুয়াল কত হয়ে যাবে, 6 মাইনাস y। তাহলে x ইকুয়াল 6 মাইনাস y, y মানে কত, 3 ইকুয়াল হচ্ছে 3। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধান কত বলো তো ভাই, এক্স ওয়াই ইকুয়াল কত, এক্স এর মান 3, ওয়াই এর মান 3। দিস ইজ দ্য অ্যান্সার। তো বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, বোঝা গেছে কিনা আমাকে একটু জানাও। সবাই বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কনফার্ম করো। ওকে, সবাই বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু কনফার্ম করো। আচ্ছা ক্লিয়ার, সানজিদুল ইসলাম বলছো ক্লিয়ার ভাইয়া। ওকে, আফিয়া হুমায়রা ক্লিয়ার, লাবণ্য ওকে। দেন হয়তো আমরা পরের ম্যাথে যাইতে পারি। চলো আমরা পরের ম্যাথে যাই। বলছে এত, এটা দুইটা ইকুয়েশন দেওয়া আছে, এখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে এক্স এবং ওয়াই এর মান। তো ভাইয়া এই ধরনের ম্যাথের ক্ষেত্রে দেখো একটা জিনিস খেয়াল করো, যে এইখানে আছে কত, ওয়াই টু দি পাওয়ার এক্স। আচ্ছা আমি একটু লিখি, যে দেয়া আছে কি, দেয়া আছে কত, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, তাই তো? এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আর 2 এ কি আছে দেখো তো, 2 আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার 2x ইকুয়াল কত, ওয়াই টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তো একটু জিনিস খেয়াল করো তো ভাই, এখানে আমাদের কি কি আছে দেখো, এখানে আছে ওয়াই এক্স স্কোয়ার, আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 2x, ঠিক আছে? এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স টু দি পাওয়ার 2x। তাহলে দেখো তো এই এক্স টু দি পাওয়ার 2x আমরা কি লিখতে পারবো, এক্স টু দি পাওয়ার 2x কে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে এক্স লিখতে পারবো। কেন বলো তো ভাই, আমরা জানি হচ্ছে পাওয়ারে আলটিমেটলি কি হয়ে যায়, গুণ হয়ে যায়, অর্থাৎ এই 2 আর x গুণ হয়ে যাবে, তাই না? তো আমাদের কাজ হচ্ছে এই সমীকরণে, প্রথম সমীকরণে পাওয়ার এক্স করে দিব, উভয় পক্ষকে পাওয়ার এক্স করে দিলে এখানে কত হয়ে যাবে, এক্স টু দি পাওয়ার 2x হয়ে যাবে। তো আমরা এখান থেকে এক্স টু দি পাওয়ার 2x এর মানটা বসে দিতে পারবো, তারপর আমাদের একটা মান চলে আসবে, ওয়াই এর মান চলে আসবে, দেন আমরা এখান থেকে এক্স এর মানটা বের করতে পারবো। তাহলে আমরা লিখি 1 হতে পাই, ঠিক আছে? 1 হতে পাই, 1 হতে পাই, ঠিক আছে? 1 হতে কি পাই ভাইয়া বলতো, 1 হতে পাই হচ্ছে আমরা যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল কত, এক্স স্কোয়ার। তাহলে দেখো তো ভাই এখানে আছে কত, এক্স টু দি পাওয়ার 2x। তাহলে আমার যদি এখানে একটা এক্স চলে আসে, এক্স চলে আসলে কি এক্স টু দি পাওয়ার 2x হয়ে যাবে না, মানে এক্স টু দি পাওয়ার 2x হয়ে যাবে। তাহলে এই এক্স টু দি পাওয়ার 2x বানাইতে হলে আমার কি পাওয়ার এক্স করে দিতে হবে। এখন আমি যদি এই পাশে পাওয়ার এক্স করি, আমার এইখানেও পাওয়ার এক্স করতে হবে। সো উভয় পক্ষে একের উভয় পক্ষকে আমরা পাওয়ার এক্স করে পাই, ঠিক আছে? তাহলে আমরা কি করবো দেখো তো, ওয়াই টু দি পাওয়ার এক্স, এখানে ওয়াই টু দি পাওয়ার এক্স, এখানে হচ্ছে আবার পাওয়ার এক্স, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তার উপরে কত বলো তো ভাই, পাওয়ার এক্স। ওকে,
তাহলে এখন আমরা দেখো তো কি লিখবো, এখানে সাইড নোট দিব হচ্ছে ঘাত এক্স করে পাই, ঠিক আছে, ঘাত এক্স করে পাই। আচ্ছা ওকে, তো দেখো তো তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স আর এক্স গুণ হয়ে কি হয়ে যাবে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এক্স আর এক্স গুণ হলে কি হবে, এক্স স্কোয়ার। তাহলে এখানে লিখে দাও এক্স স্কোয়ার ইকুয়াল, দেখো তো এখানে এই 2 আর এক্স গুণ হয়ে কি হয়ে যাবে 2x, তাই তো 2x। এখন দেখো তো এই যে এক্স টু দি পাওয়ার 2x এর একটা মান জানি আমরা কত বলো তো, এক্স টু দি পাওয়ার 2x এর মানটা কত দেখো তো, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল কত, ওয়াই টু দি পাওয়ার 4। তাহলে সুতরাং তাহলে দেখো তো এখান থেকে আমাদের বৃত্তি যেহেতু সেম, তাহলে পাওয়ারটাও সমান হয়ে যাবে, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল কত লিখতে পারবো, 4 লিখতে পারবো। সুতরাং এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে এক্স ইকুয়াল কত হবে, এক্স ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2, তাই তো, এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2, অর্থাৎ এক্স ইকুয়াল কত, একটা হচ্ছে প্লাসের 2, এক্স ইকুয়াল একটা হচ্ছে প্লাসের 2 আর একটা হচ্ছে মাইনাসের 2। আসসালামু আলাইকুম। আচ্ছা, এক্স ইকুয়াল হচ্ছে একটা প্লাসের 2 আর একটা হচ্ছে মাইনাসের 2। তাহলে এখন দেখো তো এক্স এবং ওয়াই এর মানটা যদি বসাই দেই, এক্স এবং ওয়াই এর মানটা যদি বসাই দেই তাহলে আমরা কি পাবো বলো তো ভাই, এক্স এবং ওয়াই এর মানটা যদি আমরা কত দিয়ে বসাইতে পারি, দেখো তো এক্স এর মান এবং ওয়াই এর মানটা আমরা যদি 2 এ বসাই দেই তাহলে আমরা কার মানটা পেয়ে যাবো বলো তো, আমরা হচ্ছে ওয়াই এর মানটা পেয়ে যাবো। তাহলে এক্স ইকুয়াল টু কততে বসাবো, এক্স ইকুয়াল টু আমরা হচ্ছে একে বসাই, একে বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু একে বসিয়ে পাই। তাহলে দেখো তো একে বসাইলে কি হবে, একে বসাইলে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার, দেখো তো আছে কত, একে আছে কত, ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারবো, ওয়াই টু দি পাওয়ার এক্স মানে কত, এক্স মানে হচ্ছে 2 ইকুয়াল কত, এক্স স্কোয়ার, এক্স মানে কত 2 তার উপরে স্কোয়ার। তার মানে দেখো তো ওয়াই স্কোয়ার ইকুয়াল কত, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তার মানে ওয়াই ইকুয়াল কত হচ্ছে, ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 2। ওকে, তার মানে দেখো এক্স ইকুয়াল যখন 2 তখন ওয়াই এর দুইটা মান পাইলাম। তাহলে এই ক্ষেত্রে সমাধান কত দেখো তো, একটা হচ্ছে দেখো এক্স এর মান যখন 2 তখন ওয়াই এর মান কত, একটা প্লাস 2, আবার এক্স এর মান যখন 2 আর ওয়াই এর মান তখন তো কত মাইনাস 2। ওকে, তাহলে এখানে দুইটা সমাধান পাইলাম। আবার দেখো এক্স এর মান যদি মাইনাস 2 নেই তাহলে এক্স ইকুয়াল মাইনাস 2 হলে, তাহলে দেখো তো ভাই কি হবে, এক্স ইকুয়াল মাইনাস 2 হলে আমাদের এখানে হবে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল মাইনাস 2 স্কোয়ার। তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 ইকুয়াল মাইনাস 2 স্কোয়ার। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, ওয়াই টু দি পাওয়ার মাইনাস 2 কে লিখতে পারি 1/y স্কোয়ার ইকুয়াল, এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ওয়াই স্কোয়ার ইকুয়াল 1/4। তাহলে সুতরাং ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হয়ে যাবে, সরি ওয়াই ইকুয়াল কত হয়ে যাবে, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো তো এখান থেকে কয়টা মান পাইলাম, দেখো এক্স এর মান যখন মাইনাস 2 তখন ওয়াই এর একটা মান হচ্ছে প্লাস হাফ, আবার এক্স এর মান যখন মাইনাস 2 তখন ওয়াই এর আরেকটা মান কত, মাইনাস হাফ। তাহলে দেখো নির্ণয় সমাধান কয়টা পাইলাম, এখানে দুইটা এবং হচ্ছে এখানে দুইটা। তাহলে সুতরাং নির্ণয় সমাধান কত হবে বলতো ভাই, নির্ণয় সমাধান হবে হচ্ছে ওইখানে কত 2 2 2 মাইনাস 2, আচ্ছা 2 2 তারপর হচ্ছে 2 মাইনাস 2, তারপর কত দেখো তো মাইনাস 2 হাফ এবং কত মাইনাস 2 মাইনাস হাফ। তো এইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। তো সবাই বুঝতো কিনা আমাকে একটু কাইন্ডলি কনফার্ম করো। হ্যাঁ হ্যাঁ, এই তো কণিকা নন্দী, নজরুল, হ্যাঁ ভাই আমি ভালো আছি। আচ্ছা, আরে ওপি কেমন আছো ভাই? ভালো আছি আশা করি। ভাই এক্সামের এমসিকিউগুলো সলভ করে দেবেন। কোন এক্সামের এমসিকিউ ভাই? আমি তো বুঝতেছি না তোমার কথা, কোনটার কথা বলতেছো? ওকে আচ্ছা, তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। পরের ম্যাথটা কি বলছে? পরের ম্যাথটা বলছে দেখো এইটাকে আমাদের সমাধান করতে হবে। তাহলে সেম জিনিস দেখো তো ভাই, এখানে আছে কত আমাদের, এখানে আছে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স আর এখানে আছে হচ্ছে কত ওয়াই স্কোয়ার। তাহলে দেখো আমাদের কি দেয়া আছে, কি দেয়া আছে যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 4
এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আরেকটা কি দেওয়া আছে দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এক্স, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। তাহলে দেখো তো এক হতে পাই, এক হতে পাই, এক হতে পাই, তাহলে এক হতে কি পাই দেখো তো ভাইয়া, যে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 4। তাহলে সুতরাং দেখো আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিব, স্কোয়ার করলে কি হবে দেখো তো, ওয়াই টু দি পাওয়ার এক্স তার উপরে স্কোয়ার ইকুয়াল কত, 4 স্কোয়ার। তাহলে সুতরাং এখান থেকে আমরা কি লিখতে পারি, ওয়াই টু দি পাওয়ার, আমরা জানি কি পাওয়ারে পাওয়ারে কি হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যায়, তাহলে হয়ে যাবে হচ্ছে 2x ইকুয়াল হচ্ছে কত, 4 স্কোয়ার। এখন আবার আরেকটা জিনিস দেখো তো, যে এইটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা, যে ওয়াই টু দি পাওয়ার 2x কে আমরা এভাবে লিখতে পারি না, যে ওয়াই স্কোয়ার তার উপরে হচ্ছে কি এক্স, ওয়াই স্কোয়ার তার উপর এক্স, কারণ দেখো এখানে পাওয়ারে পাওয়ার আলটিমেটলি গুণই হয়ে যাবে, 2xই হয়ে যাবে, কিন্তু ওয়াই স্কোয়ারের মানটা আমরা এখানে জানি, ওয়াই স্কোয়ারের মানটা জানি বিধায় আমরা এখানে ওয়াই স্কোয়ার তার উপরে পাওয়ার এক্স লিখলাম, ইকুয়াল কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। ওকে, তাহলে এখন দেখো তো ওয়াই স্কোয়ারের মান কত জানি আমরা, ওয়াই স্কোয়ারের মান হচ্ছে কত, 2 টু দি পাওয়ার এক্স, তাহলে সুতরাং 2 টু দি পাওয়ার এক্স তার উপরে হচ্ছে পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 16। তাহলে এখন দেখো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার এক্স আর এক্স গুণ হলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4। তাহলে এখন আমরা এখান থেকে কি লিখতে পারি বলো তো ভাই, যে ভিত্তি যেহেতু সেম তাহলে আমাদের পাওয়ার দুইটাও সমান হবে, অর্থাৎ এক্স স্কোয়ার ইকুয়াল কত, 4। সো এক্স ইকুয়াল প্লাস মাইনাস 2। এখন তুমি এক্স এর মান 1 অথবা 2 এ বসায় দাও, তাহলে তুমি কি পাবা বলো তো, ওয়াই এর মানটা পেয়ে যাবা। তাহলে এক্স এর মান আমরা 1 এ বসাই দিই, এক্স এর মান এক্স, আচ্ছা তাহলে এখানে কি পেলাম, এক্স এর মান দুইটা, একটা হচ্ছে 2 আর একটা কি -2, তাহলে এক্স এর মান 2 বসাও একবার, এক্স এর মান -2 বসাও একবার, তাহলে এক্স ইকুয়াল টু 1 এ বসিয়ে পাই, 1 এ বসিয়ে পাই, এক্স ইকুয়াল টু যদি 1 এ বসাই তাহলে দেখো তো কি হয়, 1 এ আসে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স মানে কত, 2 ইকুয়াল 4। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, ওয়াই ইকুয়াল প্লাস মাইনাস 2। তাহলে দেখো তো সুতরাং আমরা এখানে কয়টা সমাধান পাইলাম, একটা, এক্স ইকুয়াল যদি 2 হয় তাহলে ওয়াই এর মান কত, 2, আবার এক্স এর মান যদি 2 হয় ওয়াই এর মান হচ্ছে -2। ঠিক আছে, তাহলে এখন দেখো তো আবার আমরা কি লিখতে পারি, যে এক্স ইকুয়াল -2, 1 এ বসিয়ে পাই, 1 এ বসিয়ে পাই। তাহলে দেখো তো এক্স এর মান যদি -2 বসাও তাহলে কত, ওয়াই টু দি পাওয়ার -2 ইকুয়াল 4, তাই তো, 4। তাহলে 1/y স্কোয়ার ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখান থেকে কি লিখতে পারি দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল 1/4। তাহলে ওয়াই ইকুয়াল কত হবে বলো তো, ওয়াই ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস 1/2। তাহলে এখান থেকে আমাদের সমাধান কি কি আসবে, একটা ওয়াই এর মান যদি, সরি এক্স এর মান যদি -2 হয় ওয়াই এর মান হচ্ছে +1/2, আর একটা কি এক্স এর মান যদি -2 হয় ওয়াই এর মান হচ্ছে -1/2। তো এই যে এই দুইটাই হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, এই দুইটাই হচ্ছে এই ম্যাথের অ্যান্সার। তো বোঝা গেছে কিনা একটু বলো, এই টাইপের ম্যাথ আসলে কি পারা যাবে কি না, এই টাইপের ম্যাথ আসলে কি পারা যাবে কিনা একটু বলো, এই টাইপের ম্যাথ আসলে কি পারা যাবে কিনা আমাকে একটু জানাও। হ্যাঁ, ওকে, এই টাইপের ম্যাথ আসলে পারবা না তোমরা? ওকে, দেখো ঢাকা ইউনিভার্সিটি এই যে গতকালকের আগের দিন, অর্থাৎ এই যে গত শুক্রবারে ঢাকা ইউনিভার্সিটিতে একটা পরীক্ষা হইলো, মানে অ্যাডমিশন টেস্ট হইলো। এইখানে দেখো একটা ম্যাথ আসছে এরকম, এটা তোমরা পারবা কিনা দেখো তো, যে বলছে 2401, দেখো এই ম্যাথটা তোমাদের পারা উচিত। বলছে 2401 ইন্টু 7 টু দি পাওয়ার -2x ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে এখানে বলছে এত ইকুয়াল এত হলে এক্স এর মান কত। ঠিক আছে, এক্স এর মান কত। ওকে, তাহলে দেখো তো ভাই এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 7 টু দি পাওয়ার -2x ইকুয়াল কত, 1/2401। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি হচ্ছে 7 টু দি পাওয়ার -2x ইকুয়াল কত দেখো তো, 1 কত বলা যায়, 1 বলা যায় হচ্ছে 7 টু দি পাওয়ার 4, 7 টু দি পাওয়ার হচ্ছে 4। আচ্ছা, তাহলে এখানে এই 2401কে বলা যায় 7 টু দি পাওয়ার 4। তাহলে এখন দেখো তো ভাই এটাকে আমরা এভাবে বলতে পারি না, যে 7 টু দি পাওয়ার -2x ইকুয়াল কত, 7 টু দি পাওয়ার -4।
তাহলে এখন এখান থেকে দেখো আমাদের ভিত্তি সেম, ভিত্তি যদি সেম হয় তাহলে দেখো তো এইটা আর এটা কি সমান হয়ে যাবে না? তাহলে -2x ইকুয়াল হচ্ছে -4। তাহলে দেখো আমাদের x ইকুয়াল কত হয়ে যাবে, 4/2 ইকুয়াল হচ্ছে 2। তার মানে x এর মান কত বলো তো? x এর মান হচ্ছে 2। তো দেখো যাদের বেসিক স্ট্রং তারা দেখো 9-10 এর পোলাপানি কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারবা। তোমরা যারা 9-10 এ আছো তারা কিন্তু চাইলে এই ম্যাথটা করে ফেলতে পারো। এটা কিন্তু ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসছে, DU অ্যাডমিশন টেস্টে আসছে। বুঝছো বেসিকের কি মূল্য, মানে বেসিক স্ট্রং থাকার কি মূল্য বুঝতে পারতেছো তো, তাই না? যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে এই টাইপের একটা ম্যাথ চলে আসছে এবং প্রায় প্রত্যেক বছরই এই টাইপের একটা ম্যাথ দিয়ে দেয় ঢাকা ইউনিভার্সিটি। তো তোমার বেসিকের অবশ্যই মূল্যায়ন আছে। দেখো বলছে হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y এবং এত ইকুয়াল এত হলে x এবং y এর মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। তাহলে আছে কি দেখো তো ভাই, আছে হচ্ছে আমাদের 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y, এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এবং আছে হচ্ছে 27 টু দি পাওয়ার xy ইকুয়াল 9 টু দি পাওয়ার y প্লাস 1, এটা হচ্ছে 2 নং ইকুয়েশন। আচ্ছা তাহলে এক হতে পাই, এক হতে পাই, এক হতে পাই, এক হতে কি পাই দেখো 4 টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে এখান থেকে দেখো তো ভাই আমরা কি লিখতে পারি, 4 কে লিখতে পারি হচ্ছে 2 স্কোয়ার, তার উপরে x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে দেখো তো এখান থেকে আমরা বলতে পারি না যে 2 টু দি পাওয়ার 2 আর x গুণ হলে কত হয়ে যাবে, 2x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি বলতে পারি বলো তো ভাই, যে ভিত্তি যেহেতু সেম তাহলে আমাদের পাত দুইটাও সমান হয়ে যাবে, অর্থাৎ y ইকুয়াল হচ্ছে 2x, y ইকুয়াল হচ্ছে 2x। ওকে, y ইকুয়াল হচ্ছে 2x। তাহলে এখন দেখো 2 নং হতে কি লিখতে পারি আমরা, 2 হতে পাই, 2 হতে পাই, 2 হতে কি পাই বলো তো ভাই, 2 হতে পাই হচ্ছে আমরা যে 27 কে লিখতে পারি কত দেখো তো। আচ্ছা এই ইকুয়েশনটাকে লিখি, 27 টু দি পাওয়ার xy ইকুয়াল দেখো 9 টু দি পাওয়ার y প্লাস 1। তাহলে এখন দেখো তো 27 কে আমরা কি লিখতে পারি, 27 কে লিখতে পারি হচ্ছে 3 কিউব, তার উপরে হচ্ছে xy ইকুয়াল 9 কে লিখতে পারি কত বলো তো, 3 স্কোয়ার, তার উপর হচ্ছে y প্লাস 1। তাহলে এখন দেখো তো আমরা এখানে কি করতে পারি, যে এই 3 এবং xy কি গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার 3xy ইকুয়াল এই 2 এবং y প্লাস 1 গুণ হয়ে যাবে, তাহলে 3 টু দি পাওয়ার দেখো তো ভাই আমাদের 2y প্লাস হচ্ছে কত 2। তাহলে দেখো ভিত্তি যেহেতু সেম তাহলে আমাদের পাওয়ারগুলো কি হয়ে যাবে, পাওয়ারগুলোও সমান হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি 3xy ইকুয়াল হচ্ছে 2y প্লাস 2। এখন দেখো এই যে y ইকুয়াল 2x, y এর জায়গায় আমরা 2x বসাই দিব, ঠিক আছে? y এর জায়গায় কত বসাই দিব, 2x বসাই দিব। তাহলে বসাই দিই আমরা, তাহলে 3x ইন্টু y মানে কত 2x ইকুয়াল কত দেখো তো ভাই, 2 ইন্টু y মানে হচ্ছে 2x প্লাস হচ্ছে 2। তো আমরা এই ইকুয়েশন নাম দেবো হচ্ছে 3 নং ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখন দেখো তো এখানে কত হচ্ছে, 3 দুগুণা 6 x স্কোয়ার ইকুয়াল কত হবে দেখো তো 4x প্লাস হচ্ছে 2। সব এখন আমরা এক পাশে নিয়ে যাব, তাহলে কি লিখতে পারি, 6x স্কোয়ার, 6x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমাদের হইতে হবে হচ্ছে 12, তাই তো? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো, এখান থেকে আমরা লিখতে পারি 6x স্কোয়ার মাইনাস 6x, তারপর হচ্ছে প্লাস 2x মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে 6x যদি কমন নেই প্রথম দুইটা থেকে আমাদের থাকে হচ্ছে x মাইনাস 1 প্লাস 2 কমন নিলে আমাদের এখানে থাকে হচ্ছে x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো 6x প্লাস 2 ইন্টু কত x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি দেখো তো ভাই, এখান থেকে আমরা বলতে পারি যে 6x প্লাস 2 ইকুয়াল 0 বা কত x মাইনাস 1 ইকুয়াল হচ্ছে 0। সো 6x ইকুয়াল হচ্ছে মাইনাস 2, তাহলে x ইকুয়াল কত বলতো, x ইকুয়াল হচ্ছে মাইনাস 1/3, আর এখানে x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 1। তাহলে দেখো x এর মানটা পেয়ে গেছি, এখন এখানে x এর মানটা বসাই দিলে y এর মানটা পেয়ে যাব। তাহলে একটা ইকুয়েশন নেই আমরা, x ইকুয়াল মাইনাস 1/3 হলে y ইকুয়াল কত বলো তো ভাই, y ইকুয়াল হচ্ছে আমাদের 2x, 2 ইন্টু x এর ভ্যালু, তাহলে 2 ইন্টু x এর ভ্যালু কত মাইনাস 1/3 অর্থাৎ মাইনাস 2/3। আর x ইকুয়াল 1 হলে
ওয়াই ইকুয়াল কত হবে 2 ইন্টু এক্স এর মান হচ্ছে 1, তার মানে 2। তাহলে সুতরাং নির্ণেয় সমাধান কি হবে বলতো? নির্ণেয় সমাধান হবে এক্স এর মান যখন -1/3, ওয়াই এর মান তখন কত -2/3, আর এক্স এর মান যখন 1, ওয়াই এর মান তখন কত 2। এই দুইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ক্লিয়ার সবাই? আচ্ছা, ছোঁয়া বলছো সরি ভাই স্কুলে ছিলাম তাই অ্যাড হতে পারিনি। তো জাস্ট এখন থেকে কন্টিনিউ করো, দেখো সব ক্লিয়ার কিনা। হ্যাঁ, একটু এই পানিটা কি ভালো স্যার? ভালো পানি? ওকে। আচ্ছা, তো বুঝতে পারছো কিনা একটু জানাও। হ্যাঁ, ওকে, বলছো ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আচ্ছা, তো আমরা চলো পরের ম্যাথটায় যাই, দেখি আমাদের পরের ম্যাথটা কি বলছে। ঠিক আছে, তো চলো আমরা পরের ম্যাথটা যাই, দেখি পরের ম্যাথটা কি বলছে। বলছে আচ্ছা আমাদের এইখানকার ম্যাথ কিন্তু শেষ, অর্থাৎ আমাদের 9.6 কিন্তু শেষ, 9.6 শেষ, 9.6 হচ্ছে শেষ। তো এখন হচ্ছে আমরা কি করব বলো তো? এখন হচ্ছে আমরা 9.7 ধরবো এবং এখানে আমরা কিছু এমসিকিউ করব, কিছু সিকিউ করব, আমরা গ্রাফ দেখব, তো আমরা বিভিন্ন ধরনের জিনিস দেখবো আর কি। ঠিক আছে, তো আমাকে একটু জানাও তো এই পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা। আমি একটু পানি খেয়ে নিই। হ্যাঁ, তোমরা একটু এতক্ষণে জানাও যে সব কিছু ক্লিয়ার কিনা। ওকে, সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও ভাইকে। ওকে, আচ্ছা, রিনা পারভিন বলছো অল ক্লিয়ার ভাইয়া। ওকে ভাইয়া, লাস্টের ম্যাথটা একটু দেখায় দেন, কারেন্ট চলে গেছিল। ওকে, আচ্ছা লাস্টের ম্যাথটা হচ্ছে এই ভাই, একদম সিম্পল ম্যাথ, একদম সিম্পল ম্যাথ। ঠিক আছে, একেবারেই সিম্পল ম্যাথ। ওকে, সবাই ক্লিয়ার? বেশ, মাশাল্লাহ, তোমরা সবাই অনেক ট্যালেন্টেড। তোমরা যদি একটু ঠিকঠাক মতো পড়াশোনা করো, বাংলাদেশের বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে তোমরা টপ করবা, বুঝছো? একটু ভালো মতো পড়াশোনা করো, দেখবা যে অ্যাডমিশন জার্নিটা তোমাদের জন্য অনেক বেশি সহজ হবে। ইন্টারমিডিয়েটে যায় দেখবা এই এখনকার বেসিকটা যদি ক্লিয়ার থাকে, ইন্টারমিডিয়েটে যেয়ে দেখবা তোমার আসলে কোনো প্যারাই হচ্ছে না। তো চলো আমরা হচ্ছে পরের অধ্যায় যাই। হ্যাঁ, 9.7, তো এখান থেকে আমরা কিছু সিকিউ করবো, আমরা সিকিউ করবো, এগুলোর অ্যান্সার তোমরা দিবা। ঠিক আছে, এগুলো কিন্তু তোমাদের করানো হয়ে গেছে, তো এগুলোর অ্যান্সার হচ্ছে তোমরা দিবা, আমি দেখবো যে ঠিক আছে কিনা। ওকে, বলছে এত সমীকরণটি কি বলছে দেখো তো ভাই, এত সমীকরণটি এত এর সাথে তুলনা করলে বি এর মান কত? এত এর সাথে তুলনা করলে বি এর মান কত? কত সমীকরণ? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইকুয়াল হচ্ছে 0। তাহলে দেখো তো আমাদের কাদের সাথে তুলনা করতে বলছে? বলছে হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0 সাথে তুলনা করতে বলছে। তাহলে বি এর মান কত হবে বলো তো একটু তোমরা? বি এর মানটা হবে কত? পারভিন আক্তার বলছো সি, লাবণ্য সাহা, শিমুল সর্দার, আব্দুল সত্তার। ঠিক আছে, 9 নংটা কি হয়েছে? আচ্ছা 9 নং কি আছে? আমি সূচকের আরো কিছু ম্যাথ করাবো, তো তোমরা একটু অপেক্ষা করো ভাই, বই দেখে আরো কিছু ম্যাথ করাবো, একটু অপেক্ষা করো। হ্যাঁ, আচ্ছা 9 নম্বরটা হয়তো হয় নাই, বাট আমি করাবো, আরো 2-1টা ম্যাথ আমি সিলেক্ট করে রাখছি, আমি সেগুলো করাবো। ওকে, আচ্ছা তাহলে দেখো তো ভাই, এখানে আমাদের এক্স দ্বারা বি দ্বারা কি বোঝাইছে দেখো তো? বি দ্বারা বোঝাইছে হচ্ছে এক্স এর সহগ। তাহলে এক্স এর সহগ এটাকে আমরা এভাবে লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস -1 ইন্টু এক্স প্লাস -12, তাই তো, ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমাদের এখানে কত হবে দেখো তো ভাই? এটা হচ্ছে এক্স স্কোয়ারের সহগ মানে হচ্ছে এ ইকুয়াল হচ্ছে 1, বি ইকুয়াল হচ্ছে -1, সি ইকুয়াল হচ্ছে -12। সো সি ইজ দ্য অ্যান্সার। ওকে, সি হচ্ছে অ্যান্সার। তাহলে বলছে এত সমীকরণটির সমাধান কত? এত সমীকরণের সমাধান কত? তাহলে দেখো তো ভাই আছে কত? 16 টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4 টু দি পাওয়ার এক্স প্লাস 1। তাহলে 16কে আমরা কি লিখতে পারি বলো তো? 16কে লিখতে পারি হচ্ছে 4 স্কোয়ার, তার উপরে এক্স ইকুয়াল হচ্ছে 4 টু দি পাওয়ার
এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো তো আমাদের এখানে পাওয়ারে পরে কি গুণ হয়ে যাবে, অর্থাৎ 4^2x ইকুয়াল 4 হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে দেখো তো পাওয়ার দুইটা যেহেতু সেম, তাহলে সরি ভিত্তি যেহেতু সেম, তাহলে পাওয়ারও কি হবে, সেম হবে, অর্থাৎ 2x ইকুয়াল হচ্ছে এক্স প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান। সুতরাং এক্স ইকুয়াল হচ্ছে ওয়ান। সো এক্স এর মান কত হবে, ওয়ান হবে। এক্স এর মান কত হবে, ওয়ান হবে। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। ওকে, বি নাম্বারটা হচ্ছে আমাদের এই ম্যাথের অ্যান্সার। গ্রেট, তোমরা সবাই পারতেছো, এই ব্যাপারটাই অনেক স্বস্তিদায়ক, বুঝছো? কারণ আমি অধ্যায়টা পড়াইছি, তো এগুলো তো জাস্ট আগের জিনিসই সামারি, তাই না? তো যখন দেখি যে না পারতেছো, তখন ব্যাপারটা খুব মানে ভালো লাগে। তো চলো পরের এমসিকিউটা দেখি। বলছে এত সমীকরণের একটি মূল। তো ভাইয়া মূল নির্ণয়ের সূত্রটার কথা মনে ছিল আমাদের, যে এই সমীকরণের ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 এত এর আমাদের মূল কি বলতো ভাইয়া? মূল কি? x ইকুয়াল, সূত্রটা মনে আছে? আমি একটু মনে করাই দিই। x ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই কত বলতো, 2a, তাই তো? তাহলে দেখো তো এইখানে a মানে কত, এক্স স্কোয়ারের সহগ, তাহলে a ইকুয়াল কত হয়ে যাবে 1, b মানে কত এক্স এর সহগ, তাহলে b ইকুয়াল কত হয়ে যাবে -1, c মানে কত ধ্রুবক পদ মানে কত এখানে -13। তাহলে সুতরাং x ইকুয়াল কত হবে মাইনাস বি, তার মানে মাইনাস মাইনাসে কত প্লাস হচ্ছে কত বলতো এখানে 1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বি মানে কত বলতো -1 স্কোয়ার মাইনাস 4 ইন্টু a মানে কত 1 আর c মানে হচ্ছে -13 ডিভাইডেড বাই কত, ডিভাইড বাই হচ্ছে 2a, a মানে হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি কি বলতো ভাই? আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 1 প্লাস মাইনাস রুট ওভার কত 1 মাইনাস মাইনাসে প্লাস 4 কত 52 ডিভাইড বাই কত এখানে হচ্ছে 2। তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 53 ডিভাইড বাই হচ্ছে 2। তাহলে একটা হচ্ছে প্লাসের, তাহলে 1 প্লাস রুট ওভার 53 ভাগ হচ্ছে 2, একটা হচ্ছে 1 মাইনাস রুট ওভার 53 ডিভাইড বাই 2। তাহলে দেখো তো কোনটা আছে, তার মানে হচ্ছে মাইনাস দিয়ে রাখছে। আমাদের এইটা অ্যান্সার হচ্ছে না, এইটাও হচ্ছে না, এইটাও হচ্ছে না, কারণ আমাদের হবে হচ্ছে কত 53। তাহলে 1 প্লাস, এখানে মাইনাস হবে না, হ্যাঁ এখানে প্লাস হবে, 1 প্লাস হচ্ছে রুট ওভার 53 ডিভাইড বাই 2। সো ডি ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, অপশনে একটু জাস্ট ভুল লিখছে, ডি নাম্বারটা হবে অ্যান্সার আমাদের। ওকে, ডি ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, বলছে এত সমীকরণ জোটের একটি সমাধান, অর্থাৎ এই সমীকরণ জোটের সমাধানটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো তো এখানে আছে কত, আমাদের আছে হচ্ছে y⁴x ইকুয়াল হচ্ছে 9, আর এখানে আছে কত দেখো তো y স্কোয়ার, তাহলে আমরা এখানে স্কোয়ার করে দিই। দুই পাশে স্কোয়ার করে দিলে কি হবে দেখো তো, y⁴x হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 9। তাহলে দেখো তো y⁴ কত 2x ইকুয়াল হচ্ছে 9। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি যে y স্কোয়ার তার উপর হচ্ছে x ইকুয়াল হচ্ছে 9। সো তাহলে y⁴ আমরা কি লিখতে পারি দেখো তো, y স্কোয়ারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, y স্কোয়ারের পরিবর্তে লিখতে পারি 3x। 3x, তাহলে দেখো তো যে 3x তার উপর হচ্ছে x ইকুয়াল 9। তাহলে 3x স্কোয়ার ইকুয়াল 9 কে লিখতে পারি কত 3 স্কোয়ার, তার মানে x স্কোয়ার ইকুয়াল কত হবে দেখো তো ভাই, x স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 2, তাই তো? x স্কোয়ার ইকুয়াল হচ্ছে আমাদের 2, x স্কোয়ার ইকুয়াল কত হয়ে যাবে 2 হয়ে যাবে। তাহলে এখন দেখো তো x ইকুয়াল কত হবে, x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস √2। আচ্ছা, তাহলে x এর মানটা বসাই দাও ভাই, x এর মানটা বসা দিলে তুমি কিন্তু y এর মানটা পেয়ে যাবা। কিন্তু এখানে আমাদের কোনো অ্যান্সার নাই, কারণ এখানে হয়তো একটু টাইপিং মিস্টেক হয়েছে, এখানে আমাদের নো অ্যান্সার হবে অ্যান্সার। হ্যাঁ, কারণ দেখো x এর মান হবে +2 অথবা +√2 অথবা -√2, কিন্তু দেখো তো ভাই এখানে কিন্তু আমাদের x এর ক্ষেত্রে কিন্তু কোথাও দেখো √2 নাই, তার মানে এটা আমাদের নো অ্যান্সার, এখানে আমাদের অ্যান্সার নাই। ঠিক আছে, এখানে আমাদের অ্যান্সার নাই। আচ্ছা, দেখো বলছে কি আমাদের যে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, পূর্ণ সংখ্যার বর্গের অন্তর কত 11, এবং হচ্ছে গুণফল কত বলতো, গুণফল হচ্ছে আমাদের গুণফল হচ্ছে কত বলছে ভাই 30। তাহলে সংখ্যা দুটি কি, তাহলে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো আমরা ধরে নেই হচ্ছে x ও y। ধরি ধনাত্মক পূর্ণ সংখ্যাগুলো, ধনাত্মক পূর্ণ সংখ্যা দুটি
সংখ্যা দুটি হচ্ছে এক্স ও ওয়াই, ঠিক আছে, এক্স ও ওয়াই। তাহলে দেখো তো সংখ্যা দুটির বর্গের অন্তর, অন্তর মানে কি ভাই? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি? অন্তর মানে কি? বিয়োগফল। আমি এভাবে দেই, জাস্ট বিয়োগ চিহ্নটা দিই, হ্যাঁ। অন্তর মানে কি? বিয়োগফল, ঠিক আছে। তাহলে দুটি ধনাত্মক সংখ্যার বর্গ, তাহলে এক্স এর বর্গ কত? এক্স স্কোয়ার। ওয়াই এর বর্গ কত? ওয়াই স্কোয়ার। এদের হচ্ছে বিয়োগফল। বিয়োগফল কত? 11। এবং কত? গুণফল। তাহলে গুণফল মানে কত? এক্স ওয়াই। এক্স ওয়াই কত? 30। তাহলে বলছে সংখ্যা দুটি কত, অর্থাৎ এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। তাহলে দেখো তো ভাই, এটাকে আমরা কি বলতে পারি? এখানে দেখো তো আমরা কি লিখতে পারি, যে এক্স ইকুয়াল আমরা লিখতে পারি না। আচ্ছা, এক্স এর এত কাহিনী না করে আমরা জাস্ট একটা কাজ করি, দেখো যে আমরা অপশন টেস্ট করি ভাইয়া। দেখো এই ম্যাথের ক্ষেত্রে জাস্ট আমরা অপশন টেস্ট করলেই হবে। কিভাবে অপশন টেস্ট করলে হয় দেখো তো, যে এমন দুইটা সংখ্যা আমাদের বাছাই করতে বলছে, যে দুইটা সংখ্যার বর্গের বিয়োগফল কত? 11 এবং ওই দুইটা সংখ্যার গুণফল কত? 30। তাহলে দেখো তো প্রথমটার ক্ষেত্রে করি, এটা হচ্ছে মনে করো আমাদের কত, এটা হচ্ছে মনে করো আমাদের ওয়াই, এটা হচ্ছে মনে করো আমাদের এক্স, ঠিক আছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হয়? এর ক্ষেত্রে আমরা অপশন টেস্ট করতেছি, হ্যাঁ, অপশন টেস্ট করতেছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হয়? দেখো তো এক্স মানে কত? 30। তাহলে 30 স্কোয়ার মাইনাস 11 স্কোয়ার, মানে 30 স্কোয়ার মানে হচ্ছে কত? 900 মাইনাস 1, তার মানে কত? 899। কিন্তু আমাদের বর্গের অন্তর কত হওয়া লাগবে? 11 হইতে হবে। সো এটা আমাদের অ্যান্সার না, ঠিক আছে। 2 নম্বর, বি নম্বরটা কি বলছে দেখো তো, 2 এবং 15। তাহলে যেটা হচ্ছে বড় সেটাকে আমরা এক্স ধরবো, যেটা ছোট সেটাকে আমরা ওয়াই ধরবো, ঠিক আছে। যেটা বড় সেটাকে এক্স ধরবো, যেটা ছোট সেটাকে আমরা ওয়াই ধরবো। তো আমরা এখানে একটু লিখে দেই যে এক্স গ্রেটার দেন ওয়াই, ঠিক আছে। এক্স অবশ্যই ওয়াই থেকে বড় হতে হবে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এক্স, এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? দেখো তো ভাই, 15 স্কোয়ার মাইনাস হচ্ছে 2 স্কোয়ার। 15 স্কোয়ার মানে হচ্ছে 225, মাইনাস হচ্ছে 4 মানে কত? 221। তো আমাদের হইতে হবে হচ্ছে 11, কিন্তু 221 হয়েছে, তার মানে বি নাম্বারটা অ্যান্সার হচ্ছে না। সি নাম্বারটা দেখো তো কত বলছে? সি নাম্বারটা হচ্ছে 5 এবং 6। তাহলে আমরা 6কে ধরবো হচ্ছে এক্স, 5কে ধরবো হচ্ছে ওয়াই। তাহলে দেখো তো ভাই, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত হবে? 6 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, মানে কত? 36 মাইনাস 25 ইকুয়াল কত হয়? দেখো তো ভাই 11। তার মানে দেখো নাম্বার 1 কন্ডিশন ফুলফিল করছে। এখন দেখবো নাম্বার 2 কন্ডিশন ফুলফিল করে কিনা, নাম্বার 2 কন্ডিশন ফুলফিল করে কিনা। তার মানে দেখো তো এক্স ওয়াই অর্থাৎ 5, 6 ইন্টু 5 মানে কত? 30, অর্থাৎ এক্স ওয়াই ইকুয়াল কিন্তু 30 হচ্ছে। তার মানে দেখো দুইটা কন্ডিশনই ফুলফিল করছে। সো সি ইজ দ্য অ্যান্সার। ওকে, সি ইজ দ্য অ্যান্সার। তো বলো তো বোঝা গেছে কিনা? সি ইজ দ্য অ্যান্সার। এই যে অপশন টেস্ট করে যে করলাম, হ্যাঁ, নাসিমা নাসরিন আজ রাতে ক্লাস আছে? হ্যাঁ অবশ্যই ক্লাস আছে। তোমাদের আজকে রাতে নাহিদুল ভাই ক্লাস নিবে, হ্যাঁ, নাহিদুল ভাই রাতে ক্লাস নিবে। তো এটা একটু বলো তো ভাই, বুঝতে পারছো কিনা? এটা একটু বলো যে বুঝতে পারছো কিনা। এই যে অপশন টেস্ট করে যে করলাম, এই ম্যাথটা কি বুঝতে পারছো কিনা একটু জানাও আমাকে। এই অপশন টেস্টের কাহিনীটা ক্লিয়ার কিনা। তো অপশন টেস্ট করে কিন্তু আমরা ম্যাথ করতে পারি, হ্যাঁ। তো চলো আমরা পরের ম্যাথটা দেখি। বলছে দুটি ধনাত্মক, ঠিক আছে, দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর, আচ্ছা এটাই তো নাকি, হ্যাঁ, দুটি ধনাত্মক সংখ্যার বর্গের অন্তর হচ্ছে 11 এবং গুণফল হচ্ছে কত? 30। বলছে সংখ্যা দুটির বর্গের সমষ্টি কত। তাহলে দেখো তো আমরা এই যে সংখ্যা দুটো কি কি পাইলাম? সেম ম্যাথ। সংখ্যা দুটো পাইলাম হচ্ছে এক্স ইকুয়াল 6 এবং ওয়াই ইকুয়াল কত ভাই? ওয়াই ইকুয়াল হচ্ছে পাইলাম 5, তাই না? তাহলে এদের বর্গের সমষ্টি অর্থাৎ কার মান বের করতে বলছে? এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ারের মানটা বের করতে বলছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান বের করতে বলছে। তাহলে সুতরাং দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল কত? 6 স্কোয়ার প্লাস হচ্ছে 5 স্কোয়ার। অর্থাৎ এখানে আমরা কি বলতে পারি দেখো তো, এখানে আমরা বলতে পারি হচ্ছে 36 প্লাস 25 মানে হচ্ছে 61। সো সি নাম্বারটা হচ্ছে অ্যান্সার। ওকে, সি ইজ দ্য অ্যান্সার। দেখো বলছে এত এর সমাধান কোনটি, এটা আমাদের বের করতে হবে। তাহলে দেখো তো এখানে একটু ভুল আছে মনে হয়, এই জায়গাটাতে একটু ভুল আছে, আমরা একটু সংশোধন করে নেই, হ্যাঁ। এখানে একটু কোশ্চেনে ভুল আছে ভাই, আমরা একটু সংশোধন করে নেই, ঠিক আছে, এইটা একটু সংশোধন করে নেই। আচ্ছা, 2q পি টু দি পাওয়ার হচ্ছে, আমি একটু এখানে আবার লিখি, আছে কত? যে 2 টু দি পাওয়ার px মাইনাস 1
ইকুয়াল 2 ইন্টু কিউ টু দি পাওয়ার px মাইনাস 2, px মাইনাস 2। তাহলে এখন দেখো তো ভাই, এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা। দেখো, এত হলে আমাদের হচ্ছে কত বলছে, এটা বাদ বলছে আমাদের সমাধান, অর্থাৎ এক্স এর মানটা কত। তাহলে দেখো তো 2 টু দি পাওয়ার px মাইনাস 1, এই 2টাকে আমরা যদি ভাগ করে দিই তাহলে 2 ইকুয়াল কত, কিউ টু দি পাওয়ার কত হবে বলো তো, কিউ টু দি পাওয়ার px মাইনাস হচ্ছে 2। তাহলে এখন দেখো তো ভাই এখানে কি আছে আমাদের, এখানে আমরা লিখতে পারি না এইভাবে যে এটার ঘাত কত, কিছু নাই মানে 1 আছে। তাহলে ভিত্তি দেখো উপরে 2 নিচে 2, ভিত্তি সেম, তাহলে পাওয়ার কি বিয়োগ হয়ে যাবে। তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার px মাইনাস 1 মাইনাস হচ্ছে 1 ইকুয়াল কত, কিউ টু দি পাওয়ার px মাইনাস 2। তাহলে এখানে কত হচ্ছে 2 টু দি পাওয়ার px মাইনাস 2 ইকুয়াল হচ্ছে কিউ টু দি পাওয়ার px মাইনাস 2। তাহলে এখন দেখো তো এখানে আমরা একটা কাজ করি, তাহলে এভাবে লিখতে পারি না যে 2 টু দি পাওয়ার px মাইনাস 2 ডিভাইডেড বাই কিউ টু দি পাওয়ার px মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 1 লিখতে পারি। তারপরে দেখো তো ভাই আমরা এখানে কি লিখতে পারি, যে সুতরাং দেখো তো এই যে এই পুরাটার উপর লিখতে পারি 2 বাই কিউ হোল টু দি পাওয়ার কত, px মাইনাস 2, px মাইনাস 2। দেখো তো দুইটার পাওয়ারে যেহেতু px মাইনাস 2, তাই 2 টু দি পাওয়ার 2 বাই কিউ তার পুরাটার উপরে লিখতে পারি হচ্ছে px মাইনাস 2। আর 1কে কি লিখতে পারি, দেখো তো 1কে লিখতে পারি 2 বাই কিউ হোল টু দি পাওয়ার হচ্ছে 0, 1কে লিখতে পারি 2 বাই কিউ হোল টু দি পাওয়ার 0। তাহলে এখন দেখো তো ভাই, এখন আমাদের দুইটার ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে px মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে লিখতে পারি px ইকুয়াল হচ্ছে 2, সুতরাং x ইকুয়াল কত, x ইকুয়াল হচ্ছে 2 বাই p। সো x ইকুয়াল 2 বাই p ইজ দ্য অ্যান্সার। ওকে, x ইকুয়াল 2 বাই p ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখানে মনে করো 2 বাই p হবে, হ্যাঁ একটু টাইপিং মিস্টেক হয়েছে, তো তোমরা এটাকে আসলে কনসিডার করবে আশা করি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এক্স ইকুয়াল পি বাই 2 বাই পি ইজ দ্য অ্যান্সার। এক্স ইকুয়াল পি বাই 2 না 2 বাই পি ইজ দ্য অ্যান্সার। হ্যাঁ, এক্স ইকুয়াল হচ্ছে 2 বাই পি। ওকে, এক্স ইকুয়াল হচ্ছে 2 বাই পি। আচ্ছা, দেখো বলছে আমরা এখানে যাওয়ার আগে আমরা চলো কিছু হচ্ছে এক্সট্রা কিছু ম্যাথ করব। হ্যাঁ, আমরা এখানে যাওয়ার আগে কিছু এক্সট্রা ম্যাথ করব। আচ্ছা, তার আগে আমাদের একটু বইয়ের পিডিএফটা খুলতে হবে, একটু আমরা কিছু এক্সট্রা ম্যাথ করব এখানে, ঠিক আছে, যার জন্য আসলে তোমাদের এই এক্সট্রা ক্লাসটা নেওয়া। আচ্ছা, তো আমরা এখানে কিছু এক্সট্রা ম্যাথ করব। ওকে, আচ্ছা, আচ্ছা আমাদের এখানে লাস্ট ম্যাথটা কি ছিল দেখো, 9 নম্বর ম্যাথ। হ্যাঁ, 9.6 এর 9 নম্বর ম্যাথটা এখানে বলছিল যে 8y টু দি পাওয়ার এক্স মাইনাস হচ্ছে y টু দি পাওয়ার 2x ইকুয়াল হচ্ছে কত আমাদের 16। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। এবং 2 নং ইকুয়েশনটা কি ছিল, 2 নং ইকুয়েশন ছিল হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে কত, y স্কোয়ার। ঠিক আছে, এই দুটো ইকুয়েশন আমাদের ছিল, এখান থেকে আমাদের এক্স এবং ওয়াই মানটা বের করতে হবে। তো দেখো ভাই আমরা 1 নং হতে পাই, 1 নং হতে পাই, এটা হচ্ছে আমাদের 2 নং। হ্যাঁ, 1 হতে পাই কি পাই বলো তো, 1 হতে পাই হচ্ছে যে 8y টু দি পাওয়ার এক্স মাইনাস y টু দি পাওয়ার 2x মাইনাস 16 ইকুয়াল হচ্ছে 0। ঠিক আছে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখন দেখো ভাই আমরা জাস্ট মাইনাস দ্বারা গুণ করব। মাইনাস দ্বারা গুণ করলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে y টু দি পাওয়ার 2x মাইনাস 8y টু দি পাওয়ার x প্লাস 16 ইকুয়াল হচ্ছে 0। দেখো তো ভাই এখানে আমরা কি করতে পারি, যে এটাকে আমরা এভাবে লিখতে পারি যে y টু দি পাওয়ার x হোল স্কোয়ার, তাই না, এভাবে লিখতে পারি। মানে আমি a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রে ফেলানোর চেষ্টা করতেছি। মাইনাস দেখো এটা কি a, তাহলে সূত্রের 2 ইন্টু a মানে কত, y টু দি পাওয়ার x। দেখো 8y টু দি পাওয়ার x আছে, তার মধ্যে আমরা 2y টু দি পাওয়ার x আমরা পেয়ে গেছি। তাহলে এখানে কত গুণ করতে হবে, 4 গুণ করতে হবে। তাহলে হচ্ছে 4, তার মানে b এর মান কত 4।
প্লাস হচ্ছে কত বলতো ভাই 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 0। দেখো 4 স্কোয়ার মানে হচ্ছে 16। তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না যে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত 0। তাহলে সুতরাং উভয় পক্ষে যদি আমরা রুট করে দিই তাহলে কত হয়ে যাবে ওয়াই টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল হচ্ছে 0। সো আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে 4। তাহলে ওয়াই টু দি পাওয়ার এক্স ইকুয়াল 4। আর এটা কত দেখো তো ভাই, এটা হচ্ছে আমাদের 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল হচ্ছে ওয়াই স্কোয়ার। এখন দেখো এই টাইপের ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি, সিমিলার ম্যাথ কিন্তু আমরা অলরেডি করে ফেলছি। সো এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এইটুকু তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইটুকু করতে পারবা কিনা আমাকে একটু জানাও তো। এই ম্যাথটুকু, এই হোমওয়ার্কটুকু তোমরা নিজ দায়িত্বে করে ফেলতে পারবা কিনা একটু ভাইয়াকে জানাও। তোমরা এইটুকু নিজেরা করতে পারবা কিনা একটু ভাইয়াকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? এইটুকু হোমওয়ার্ক করতে পারবা কিনা একটু জানাও আমাকে। ওকে, শিমুল বলছো পারবো, তারপর আব্দুল সাত্তার পারবো। ওকে, ইনশাল্লাহ পারবো ভাইয়া। আচ্ছা, পারবিন আক্তার বলছো পারবো। লাবণ্য, আফিয়া হুমায়রা, কোথায় তোমরা, ক্লাস কি করতেছো? আচ্ছা, লাবণ্য শাহ বলছে পারবো। ওকে, নজরুল হক, গ্রেট। তো চলো আমরা দেখি, আমরা হচ্ছে পরের একটু উদাহরণ 2-3টা ম্যাথ দেখবো আমরা। হ্যাঁ, উদাহরণের 2-3টা ম্যাথ দেখবো। আচ্ছা আচ্ছা, উদাহরণের প্রথম থেকে দেখি আমরা। হ্যাঁ, দেখো আমাদের উদাহরণ হচ্ছে কত, 27। উদাহরণ 27, ঠিক আছে? উদাহরণ 27। এই ম্যাথগুলো কিন্তু তোমাদের পরবর্তীতে কাজে লাগবে। হ্যাঁ, পরবর্তীতে এগুলার যে কি মানে প্রয়োগ বা এগুলো যে আসলে কি পরিমাণ কাজে লাগবে পরে বুঝবা আসলে। তো ভাইয়া এক্সট্রা ক্লাস আসলে এমনি এমনি নিচ্ছি না, বুঝছো, তোমাদের উপকারের জন্যই নিচ্ছি। দেখো কত বলছে, এ টু দি পাওয়ার এক্স প্লাস 2 ইন্টু এ টু দি পাওয়ার 2y প্লাস 1, 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 10। ইকুয়াল হচ্ছে কত, এ টু দি পাওয়ার 10। আর 2 নঙে বলছে যে এ টু দি পাওয়ার 2x ইন্টু এ টু দি পাওয়ার y প্লাস 1, এ টু দি পাওয়ার y প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত, এ টু দি পাওয়ার 9। তো দেখো তো ভাই, সিম্পল ম্যাথ। এটা হচ্ছে 1 নং, এটা হচ্ছে 2 নং। তাহলে 1 হতে পাই, 1 হতে পাই, 1 হতে পাই, ঠিক আছে? 1 হতে কি পাই বলো তো? 1 হতে পাই হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি যে দেখো ভিত্তি কিন্তু আমাদের সেম, তাই না? ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স প্লাস 2 প্লাস 2y প্লাস 1 ইকুয়াল হচ্ছে কত, এ টু দি পাওয়ার 10। তাহলে এখান থেকে লিখতে পারবো কত, এ টু দি পাওয়ার, দেখো তো, এক্স প্লাস 2y প্লাস 3, এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 10। তাহলে ভিত্তি সেম, তাহলে পাওয়ারগুলো সেম হয়ে যাবে। তাহলে লিখতে পারি এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়াল হচ্ছে 10। সুতরাং আচ্ছা, এখানে একটা 2 আছে, তাহলে এক্স প্লাস 2y ইকুয়াল কত, 10 মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 7। তাহলে এক্স ইকুয়াল কত, 7 মাইনাস 2y। ওকে, 7 মাইনাস 2y। আচ্ছা, এখন 2 হতে পাই, 2 থেকে কি লিখতে পারি দেখো তো, 2 হতে পাই, 2 হতে কি পাই বলো তো ভাই? 2 হতে পাই হচ্ছে আমরা যে এ টু দি পাওয়ার কত হয়ে যাবে, 2x প্লাস y, 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল হচ্ছে এ টু দি পাওয়ার 9। তাহলে সুতরাং দেখো তো কি হয়ে যাবে, দেখো 2x প্লাস y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 9। তাহলে এখন এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো তো ভাই, আমরা x এর মানটা বসাই দিব। x এর মান কত, x এর মান হচ্ছে 7 মাইনাস 2y। তাহলে x এর মানটা বসাই দাও, 2 ইন্টু কত, 7 মাইনাস 2y প্লাস y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 9। তাহলে শব্দগুণা কত, 14 মাইনাস হচ্ছে 4y প্লাস হচ্ছে y প্লাস 1 ইকুয়াল হচ্ছে 9। তাহলে আমরা দেখো এখানে কত লিখতে পারি, 4y মাইনাস মাইনাস 4y প্লাস y মানে হচ্ছে মাইনাস 3y ইকুয়াল, দেখো তো 14 আর 1 15, তাহলে 9 থেকে 15 বাদ দিলে কত থাকবে, মাইনাসের 6। তাহলে y ইকুয়াল হচ্ছে আমাদের কত, 2। তাহলে y এর মানটা আমরা কততে বসাই দেই, y এর মানটা আমরা এখানে 3 এ বসাই দিই। এটা হচ্ছে আমাদের মনে করো 3। তাহলে y ইকুয়াল টু কততে বসিয়ে পাই, 3 এ বসিয়ে পাই। y ইকুয়াল টু 3 এ বসিয়ে পাই। তাহলে 3 এ বসালে কি হবে দেখো তো ভাই, x ইকুয়াল হচ্ছে কত, 7 মাইনাস 2y, 2 ইন্টু y মান হচ্ছে 2, তার মানে কত হচ্ছে এখানে 3। তাহলে সুতরাং x এর মান কত, x এর মান হচ্ছে 3, y এর মান হচ্ছে 2। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তো চলো আমরা আরেকটা ম্যাথ দেখি। পরের ম্যাথটা আমাদের কি বলছে,
আচ্ছা, পরে ম্যাথটা সুন্দর একটা ম্যাথ বলছে, সমাধান করো। উদাহরণ হচ্ছে 28, এগুলো হচ্ছে উদাহরণের ম্যাথ। হ্যাঁ, 28 নম্বর বলছে যে 3 - 1 ইকুয়াল 9 x+y। এটা হচ্ছে 1 নং। এবং 2 নম্বর বলছে হচ্ছে আমাদের 4 x+3y ইকুয়াল হচ্ছে আমাদের 16 2x+3। 16 2x+3। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তাহলে এক হতে পাই কি ভাই? এক হতে কি পাই দেখো তো। আছে হচ্ছে আমাদের 3 - 1 ইকুয়াল 9কে কি লিখতে পারি? 9কে লিখতে পারি 3 স্কোয়ার, তার উপরে কত? x+y। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হচ্ছে 3 - 1 ইকুয়াল, দেখো পাওয়ারে পরে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তাহলে 3 কত? 2x + 2y। তাহলে দেখো ভিত্তি যেহেতু সেম এবং সংখ্যা দুইটা সমান, তাহলে পাওয়ারও সেম হয়ে যাবে। তাহলে লিখতে পারি কত? 3y - 1 ইকুয়াল হচ্ছে 2x + 2y। তাহলে এখান থেকে আমরা যদি সব এক পাশে নিয়ে আসি, তাহলে লিখতে পারি 3y - 1 - 2x - 2y ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং আমরা কি বলতে পারি দেখো তো ভাই, যে 3y - 2y মানে কত? -y - 2x - 1 ইকুয়াল 0। তো এখান থেকে আমরা বলতে পারি যে y ইকুয়াল 2x + 1। ওকে, y ইকুয়াল হচ্ছে কত? 2x + 1। এটা হচ্ছে 1 নং ইকুয়েশন। আচ্ছা, আবার 2 হতে কি পাই? 2 হতে কি পাই বলো তো? 2 হতে পাই হচ্ছে আমরা 4 x+3y ইকুয়াল, এই 16কে লিখতে পারি কত? 4 স্কোয়ার, তার উপরে কত? 2x+3। তাহলে দেখো তো 4 x+3y ইকুয়াল আমাদের পাওয়ারে পরে কি হয়ে যাবে? পাওয়ারে পরে হয়ে যাবে গুণ। তাহলে 4 কত হবে? 4x প্লাস হচ্ছে 6। তাহলে সুতরাং আমরা এখান থেকে কি দেখো তো, পাওয়ার ভিত্তি যেহেতু সেম এবং সংখ্যা দুটো যেহেতু সমান, তাহলে আমাদের পাওয়ারও সেম হবে। তাহলে পাওয়ার লিখতে পারি হচ্ছে x + 3y ইকুয়াল হচ্ছে 4x + 6। তাহলে এখন দেখো আমরা y এর পরিবর্তে কত লিখতে পারি? 2x + 1। তাহলে y এর মানটা বসাই দিই। তাহলে x + 3 × y মানে হচ্ছে 2x + 1। 2x + 1 ইকুয়াল হচ্ছে 4x + 6। তাহলে ক্যালকুলেশন করি। তাহলে x প্লাস কত হবে এখানে? 3 × 6x প্লাস হচ্ছে 3 ইকুয়াল 4x প্লাস হচ্ছে কত? 6। তাহলে এখানে কত হচ্ছে দেখো তো ভাই, x + 6x মানে কত? 7x। আর এই 4xটাকে এই পাশে নিয়ে আসো, তাহলে -4x ইকুয়াল হচ্ছে 6 মাইনাস হচ্ছে 3। তাহলে কত দেখো তো? 3x ইকুয়াল হচ্ছে 3। সো x ইকুয়াল কত? x ইকুয়াল হচ্ছে 1। তাহলে x এর মানটা এখানে বসায় দাও। তাহলে 2 × 1 + 1, তার মানে কত? 3। সো 13 ইজ দ্য অ্যান্সার। তোমরা আমাকে একটু জানাও তো বুঝতে পারছো কিনা, এই ম্যাথটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা একটু জানাও। এই ম্যাথটা ক্লিয়ারলি বোঝা গেছে কিনা ভাইকে একটু জানাও। হ্যাঁ, এক্স্যাক্টলি আফিয়া হুমায়রা, 13 ইজ দ্য অ্যান্সার। তো বুঝতে পারছো কিনা সবাই একটু কনফার্ম করো। হ্যাঁ, নজরুল ইসলাম ওকে, ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ক্লিয়ার, গ্রেট, লিজেন্ড সব। ওকে, দেন চলো আমরা পরের ম্যাথটা দেখি। তারপরটা কত? 29 নম্বর ম্যাথটা কি বলছে? বলছে হচ্ছে আমাদের x⁴ ইকুয়াল হচ্ছে y⁴x। এটা হচ্ছে 1 নং। আর 2 নংটা কি বলছে? 2 নংটা বলছে হচ্ছে আমাদের 2 নংটা বলছে কত? আচ্ছা 29 না, x ইকুয়াল হচ্ছে কত আমাদের? 2y। তো একটু চিন্তা করো তো ভাই, এই ম্যাথটা কিভাবে করতে পারি আমরা? একটু চিন্তা করো যে এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে, এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি চিন্তা করো, দেখো একটা বুদ্ধি আসবে। তাহলে দেখো তো এখানে আমাদের আছে কত? এখানে আছে হচ্ছে আমাদের x⁴y ইকুয়াল হচ্ছে y⁴x, তাই না? তাহলে এখানে আমরা যদি একটা কাজ করি, কি কাজ করতে পারি দেখো তো ভাই, যে 2 হতে পাই।
2 হতে পাই, 2 হতে কি পাই দেখো তো, যে x ইকুয়াল 2y। তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ করতে পারি দেখো তো, এখানে আছে কত আমাদের y এর পাওয়ার x আছে, আর এখানে কত y এর পাওয়ার 1, তাহলে আমরা দুই পাশেই y এর হচ্ছে পাওয়ার x করে দিই। অথবা এখানে দেখো y এর পাওয়ার কত আছে, y এর পাওয়ার x এর পাওয়ার আছে y, এখানে x এর পাওয়ার 1, তাহলে দুই পাশে আমরা x এর পাওয়ার y করে দিতে পারি, তোমার ইচ্ছা, তুমি যেটা কমফোর্টেবল ফিল করো। তাহলে দেখো আমরা কি করি, এখানে x এর পাওয়ার কি করে দেই, y করে দেই, ঠিক আছে। x এর পাওয়ার যদি y করে দেই তাহলে x টু দি পাওয়ার y ইকুয়াল এখানে কত 2y, তার উপরে পাওয়ার কত আমাদের y। তাহলে এখানে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার y ইকুয়াল দেখো 2 টু দি পাওয়ার y ইন্টু হচ্ছে y টু দি পাওয়ার y। তাহলে x টু দি পাওয়ার y আবার মানে কত দেখো তো ভাই, x টু দি পাওয়ার y মানে কত, x টু দি পাওয়ার y মানে হচ্ছে y টু দি পাওয়ার x। তাহলে এখানে বসাই দাও y টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y ইন্টু কত y টু দি পাওয়ার y, তাই না। তাহলে এখন দেখো তো এখানে আমরা এভাবে লিখতে পারি না, যে এটাকে আমরা এই লাইনটা আবার লিখি, যে y টু দি পাওয়ার x ইকুয়াল হচ্ছে কত 2 টু দি পাওয়ার y ইন্টু কত y টু দি পাওয়ার y। তাহলে এটাকে দেখো তো ভাই এভাবে লেখা যায় না, যে y টু দি পাওয়ার x ডিভাইডেড বাই হচ্ছে y টু দি পাওয়ার y ইকুয়াল হচ্ছে কত 2 টু দি পাওয়ার y, তাই না। তাহলে এখন এটাকে আমরা কি করতে পারি দেখো তো ভাই, এটাকে আমরা করতে পারি হচ্ছে যে y টু দি পাওয়ার এখানে লিখতে পারি x মাইনাস y ইকুয়াল হচ্ছে 2 টু দি পাওয়ার y। এখন জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের এই ম্যাথটা হয়ে যাবে। এখন সিম্পলি ক্যালকুলেশন করলেই এই ম্যাথটার অ্যান্সার আমরা পেয়ে যাব, ঠিক আছে। এখন সিম্পলি তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে কিন্তু এই ম্যাথটা করে ফেলতে পারবা, ওকে। আচ্ছা, তারপরে তারপরে কি বলছে, 30 নাম্বার, 30 নাম্বারটা পারবা, এইটুকু 30 31 এটা তোমরা জাস্ট নিজেরা বাসায় একটু ট্রাই করবা, ঠিক আছে। 30 31 তোমরা এগুলো নিজেরা ট্রাই করবা, ওকে। তো ভাইকে একটু বলো তো যে বোঝা গেছে কিনা, পারা যাবে কিনা। আচ্ছা মুর্শিদা জাহান ভাই একটু রেকর্ডেড ক্লাসটা করে নিও, ঠিক আছে, রেকর্ডেড ক্লাসটা একটু কাইন্ডলি করে নিও, হ্যাঁ। তো বলো ক্লিয়ার কিনা। ওকে, আব্দুল সাত্তার বলছো ক্লিয়ার। আচ্ছা ওকে ভাইয়া, জি বুঝছি। তো আমরা এখন সিকিউ সলভ করব, হ্যাঁ সিকিউ সলভ করব, ওকে। আমরা এখন সিকিউ সলভ করব, ঠিক আছে, সিকিউ সলভিং। সিকিউ সলভিং, দেখো কোশ্চেন বুঝতে হবে ভাই, বুঝছো, কোশ্চেনটা যদি বুঝতে পারো, কোশ্চেন বুঝলে আসলে কোনো ব্যাপারই না, কোশ্চেন বুঝলে যে কোনো একটা ম্যাথ তুমি ইজিলি করে ফেলতে পারবা। তো দেখো বলছে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ অপেক্ষা 5 গুণ থেকে 3 কম। একটি সংখ্যার বর্গের দ্বিগুণ, আচ্ছা ধরি সংখ্যাটি হচ্ছে কি x, ধরি সংখ্যাটি হচ্ছে x, ধরি সংখ্যাটি হচ্ছে কি আমাদের x, ঠিক আছে, ধরি সংখ্যাটি হচ্ছে x, সংখ্যাটি x। আচ্ছা দেখি তো একটু একটা জিনিস, আচ্ছা আচ্ছা আমাদের এখানে ওই যে গ্রাফের ম্যাথগুলো দেয় নাই, হ্যাঁ তার আগে আমরা একটু গ্রাফের ম্যাথগুলো একটু করব। আচ্ছা আমরা একটু গ্রাফের ম্যাথগুলো করি, হ্যাঁ এখানে গ্রাফের ম্যাথগুলো আসলে আসে নাই, তো আমরা গ্রাফের ম্যাথগুলো করব। দেখো তোমাদের বইয়ের হচ্ছে 9 নম্বর, ঠিক আছে 9 নম্বর একটা ম্যাথ করে দিব, তোমরা সবাই করবা, বাকিগুলো করবা সেম ম্যাথ, হ্যাঁ। একের আমাদের কি বলছে, ক নম্বর বলছে লেখচিত্রের সাহায্যে আমাদের সমাধান বের করতে হবে, ক নম্বর। দেখো তো ক নম্বর আছে কত, আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল 0, মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। তো দেখো এই যে গ্রাফের মাধ্যমে যখন তোমাকে সমাধান করতে বলবে তখন আমরা কি করব, এই যে এই পাশে যতটুকু আছে, দেখো এই পাশে যতটুকু আছে এইটুককে আমরা y ধরে নিব, ঠিক আছে, এইটুককে আমরা y ধরে নিব, ধরি লিখবো, ধরি y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3, ঠিক আছে, এটা ইকুয়াল আমরা y ধরে নিব। এখন আমরা একটা কাজ করব, কি কাজ করব ভাই, এক্স এর তোমরা নিশ্চয়ই গ্রাফ আঁকতে জানো, হ্যাঁ গ্রাফ আঁকতে পারো, আমি আশা করি তোমরা সবাই গ্রাফ আঁকতে পারো। আচ্ছা এটা হচ্ছে আমাদের এক্স, এক্স এর বিভিন্ন মান নিব, তারপরে তার সাপেক্ষে ওয়াই এর মানগুলো নিব। তাহলে ধরো আমি -1 নিলাম এক্স এর মান, 0 নিলাম, 1 নিলাম, 2 নিলাম, 4 নিলাম, আর হচ্ছে 6 নিলাম। এখন এই এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো বের করব। তাহলে এক্স এর মান যদি -1 হয় তাহলে ওয়াই এর মান কত হয় দেখো তো, ওয়াই এর মান হয় হচ্ছে
এক্স ইকুয়াল -1 হলে ওয়াই ইকুয়াল কত হবে দেখো তো -1 স্কোয়ার -1 প্লাস 4 প্লাস 3, তার মানে কত হচ্ছে দেখো তো ভাই, হচ্ছে 1 প্লাস 4 মানে হচ্ছে 5, 5 প্লাস 3 মানে হচ্ছে 8। এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান কত দেখো তো, শুধু 3 হবে। এক্স এর মান যখন 1 তখন 1 -4 মানে কত, -3 প্লাস 3 ইকুয়াল হচ্ছে 0। এক্স এর মান যখন 2 তখন কত হয় দেখো তো, 2 স্কোয়ার, এক্স এর মান যখন 2 তখন হবে 2 স্কোয়ার মাইনাস হচ্ছে 8 ইন্টু 4 ইন্টু 2 মানে কত, 4 মাইনাস 8 মানে -4 প্লাস 3 মানে কত, -1। আচ্ছা, এক্স এর মান যখন 4 তাহলে কত হবে দেখো তো, 16 -16 তার মানে এখানে হচ্ছে 3। আর হচ্ছে এক্স এর মান যখন 6 তখন কত হবে, 36 মাইনাস হচ্ছে 24 তার মানে কত, 12, 12 প্লাস 3 মানে হচ্ছে 15। এখন আমরা গ্রাফে এগুলা প্লট করব, ঠিক আছে, গ্রাফে এগুলা কি করব, প্লট করব। তাহলে দেখো তো, এটা হচ্ছে আমাদের মনে করো এক্স অক্ষ, এটা আমাদের কি ওয়াই অক্ষ। তাহলে আমাদের দেখো তো ভাই কি বলছে, আচ্ছা এটা হচ্ছে মনে করো আমাদের সর্বোচ্চ কত আছে, সর্বোচ্চ আছে হচ্ছে 6, তাই না? তাহলে 1 2 3 4 5 6, আর এদিকে হচ্ছে মনে করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। আচ্ছা, তাহলে দেখো এক্স এর মান যখন -1 ওয়াই এর মান তখন কত, 8। এক্স এর মান যখন -1 ওয়াই এর মান তখন কত, 8। তাহলে এক্স এর মান হচ্ছে -1, ওয়াই এর মান তখন কত, 8। 1 2 3 4 5 6 7 8 এইখানে, ঠিক আছে। আচ্ছা, এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান কত, 3। এক্স এর মান যখন 0 তখন ওয়াই এর মান কত, 3। 1 2 3, এই যে এটা। আচ্ছা, এক্স এর মান যখন 1 ওয়াই এর মান তখন 0। এক্স এর মান যখন 1 ওয়াই এর মান তখন 0, এই যে এই বিন্দুটা। এক্স এর মান যখন 2 ওয়াই এর মান তখন কত, -1। এক্স এর মান যখন 2 ওয়াই এর মান তখন কত, -1, অর্থাৎ এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, -1। এক্স এর মান যখন 4 ওয়াই এর মান তখন কত, 3। এক্স এর মান যখন 4 তখন, আচ্ছা 0 1, আচ্ছা 1 2 আর হচ্ছে কত, 4। তাহলে এক্স এর মান যখন 4 ওয়াই এর মান তখন কত, 3। তাহলে এখানে কত হবে, 4 1 2 3, অর্থাৎ এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এই জায়গাটাতে। আচ্ছা, তারপরে কত দেখো তো ভাই, এক্স এর মান যখন 6 ওয়াই এর মান তখন 15, অর্থাৎ এক্স এর মান যখন 6 ওয়াই এর মান তখন কত, এই যে এই জায়গাটাতে, ঠিক আছে, এখানে। তাহলে এই এই পয়েন্টগুলো আমরা কি করে দিব, যোগ করে দিব। তাহলে পয়েন্ট কোনটা পেলাম দেখো, এই একটা পয়েন্ট, 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 এই একটা পয়েন্ট। তাহলে দেখো তো আমরা যদি যোগ করে দিই, যেমন এই যে এটা হচ্ছে আমাদের গ্রাফ, এভাবে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। তো এটাই হচ্ছে আমাদের এই ইয়ার জন্য গ্রাফ, ইকুয়েশনের জন্য গ্রাফ। তো বলো তো এই যে গ্রাফটা বুঝতে পারছো কিনা, গ্রাফটা বুঝতে পারছো কিনা ভাইয়াকে একটু জানাও, ঠিক আছে, গ্রাফটা বুঝছো কিনা একটু জানাও। হ্যাঁ, গ্রাফটা বুঝছো কিনা একটু জানাও। আচ্ছা, তো বলছে গ্রাফের সাহায্যে সমাধান। তো সমাধানের কথা যখন বলবে তখন যেই যেই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করবে, যেই যে এই বিন্দুতে এবং এই যে এই বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করছে, এই দুইটা বিন্দুই হচ্ছে সমাধান। তাহলে এই বিন্দু কত বলতো, এই বিন্দুটা হচ্ছে 1,0, আর এই বিন্দুটা দেখো তো কত হবে, 1 2 3, 3 থেকে একটু ছোট হবে। তো এই বিন্দুটা মোস্ট প্রবাবলি এমন হবে যে এই বিন্দু কত হইতে পারে, ধরো 2.9, হচ্ছে 0। এই বিন্দুর স্থানাঙ্কটা হচ্ছে এমন হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো। ওকে, তো চলো আমরা এখন হচ্ছে সিকিউ সলভ করবো। হ্যাঁ, সিকিউ সলভ করব। ওকে, তো দেখো বলছে যে একটি সংখ্যার বর্গের দ্বিগুণ সংখ্যাটি 5 গুণ থেকে 3 কম এবং ওই সংখ্যাটির বর্গের 5 গুণ সংখ্যাটির 2 গুণ থেকে 3 বেশি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো আমরা ধরি সংখ্যাটি হচ্ছে কত, সংখ্যাটি হচ্ছে এক্স, ঠিক আছে, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। আচ্ছা, এইখানে একটু দেখি তো উদ্দীপকটা ঠিকঠাক তুলছে কিনা, বর্গের 3 গুণ এবং সংখ্যার বর্গের 5 গুণ, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো তো যে আমাদের বলছে সংখ্যাটির বর্গের দ্বিগুণ, তাহলে সংখ্যাটির বর্গের দ্বিগুণ মানে কত, বর্গ মানে হচ্ছে এক্স স্কোয়ার, আর দ্বিগুণ মানে কত, 2 গুণ হবে, তাই তো। তাহলে শর্ত মতে দেখো তো, শর্ত মতে বর্গের দ্বিগুণ, তাই তো, বর্গের দ্বিগুণ মানে কত, 2x স্কোয়ার, বর্গের দ্বিগুণ সংখ্যাটির 5 গুণ থেকে 3 কম। সংখ্যাটির 5 গুণ মানে কত বলো তো ভাই, সংখ্যাটির 5 গুণ মানে হচ্ছে 5x, তার থেকে 3 কম। তাহলে 2x স্কোয়ার ইকুয়াল 5x - 3।
আচ্ছা, এটা গেল 1 নং ইকুয়েশন। 2 নং বলছে যে কিন্তু ওই সংখ্যাটির বর্গের 5 গুণ। বর্গের 5 গুণ মানে কত? 5x স্কোয়ার। 5x স্কোয়ার কি বলছে? সংখ্যাটির 2 গুণ থেকে 3 বেশি। সংখ্যাটির 2 গুণ কত? 2x, তার থেকে 3 বেশি। ওকে, এটা হচ্ছে আমাদের 2 নং ইকুয়েশন। তো হতে বলছে সূত্র প্রয়োগ করে সমীকরণটির সমাধান করো। তাহলে দেখো তো, সূত্র প্রয়োগ করে প্রথম সমীকরণ, তাহলে প্রথম সমীকরণ কোনটা দেখো তো ভাই? সুতরাং প্রথম সমীকরণ কত? 2x স্কোয়ার। এটাকে আমরা এভাবে লিখতে পারি -5x মাইনাস মাইনাসে +3 ইকুয়াল হচ্ছে 0, অর্থাৎ এক পাশে নিয়ে আসলাম। তাহলে দেখো তো ভাই, এ কত? এ হচ্ছে 2, বি হচ্ছে -5, সি কত? সি হচ্ছে 3। তাহলে সুতরাং আমাদের সূত্রটা কি? এই যে x ইকুয়াল -b প্লাস মাইনাস √b স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই হচ্ছে কত? 2a। তাহলে এখন দেখো তো ভাই, আমাদের এ বি সি এর মান দেওয়া আছে, তোমরা কি বাকিটুকু করে ফেলতে পারবা কিনা? এ বি সি এর মান দেখো দেয়া আছে, এখন বাকিটুকু কি করতে পারবা কিনা জানাও আমাকে। এ বি সি দেয়া আছে, বাকিটুকু করতে পারবা কিনা নিজেরা আমাকে একটু জানাও। ওকে, নজরুল হক বলছে পারবো। বাকিটুকু নিজেরা করতে পারবা কিনা ভাইকে একটু জানাও। হ্যাঁ, ওকে, পারবো। গ নম্বর বলছে দ্বিতীয় সমীকরণকে লেখচিত্রের মাধ্যমে সমাধান করো। তো দ্বিতীয় সমীকরণ কি ছিল দেখো তো? 5x স্কোয়ার ইকুয়াল টু x প্লাস 3। গ দ্বিতীয় সমীকরণ কি আছে? 5x স্কোয়ার ইকুয়াল হচ্ছে 2x প্লাস 3। তাহলে দেখো 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3 ইকুয়াল হচ্ছে 0। লেখচিত্রের মাধ্যমে যখন সমাধান করব তখন আমরা কি লিখবো? যে ধরি y ইকুয়াল কত? y ইকুয়াল হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে এখানে যে ছক নিয়ে কি করবো বলো তো? x এর কিছু মান নিব। তাহলে x এর মান নিব কত? ধরো -2, তারপর হচ্ছে -1, 0, 1, 2, 3, 4 এই মানগুলো নেব। তার রেসপেক্টে y এর মানগুলো বের করব, তারপরে গ্রাফে জাস্ট বসাই দিব। তো এটা তোমরা নিজেরা করবা। হ্যাঁ, এটা নিজেরা করবা। দেখো বলছে জনাব আশফাক আলী আয়তকার এক খণ্ড জমির ক্ষেত্রফল এত একক হচ্ছে জমির কি? ক্ষেত্রফল। তাহলে আমরা জানি কি বলতো ভাই? 1 হেক্টর ইকুয়াল কত বলতো? 10,000 বর্গমিটার। 10,000 বর্গমিটার। তাহলে 0.12 হেক্টর ইকুয়াল কত হবে? তাহলে সুতরাং 0.12 হেক্টর ইকুয়াল হবে হচ্ছে 0.12 ইন্টু কত? 10,000, তাই তো? তাহলে ইকুয়াল কত হবে বলতো? 12 দিয়ে 1200 বর্গমিটার। 1200 বর্গমিটার। ওকে, আচ্ছা। তাহলে বলছে জমিটির অর্ধপরিসীমা এর একটি কন্যা অপেক্ষা 20 মিটার বেশি। তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তকার 1/3 বিক্রি করেন। শ্যামবাবুর জমির দৈর্ঘ্য ও প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। ঠিক আছে? তাহলে বলছে উদ্দীপকের আলোকে দুটি সমীকরণ গঠন করো। তাহলে আমরা ধরি আশফাক আলীর জমির দৈর্ঘ্য x এবং প্রস্থ হচ্ছে y। ঠিক আছে? ধরি, দেখো ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু। হ্যাঁ, ধরি আশফাক আলীর জমির দৈর্ঘ্য হচ্ছে কত? দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে x, প্রস্থ হচ্ছে কত? ইকুয়াল হচ্ছে y। আচ্ছা, আজান দিচ্ছে, আমরা একটু আজানের ব্রেকটা পালন করি। হ্যাঁ, আজানের ব্রেকটা পালন করি। ততক্ষণে তোমরা একটু ভাইকে জাস্ট কমেন্ট করে জানাও যে বুঝতে পারতেছো কিনা সবকিছু। আজানের ব্রেক। ততক্ষণে ভাইকে একটু জানাও যে এতক্ষণ যা যা পড়াইছি সবকিছু ক্লিয়ার কিনা। হ্যাঁ, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। সবকিছু ক্লিয়ার কিনা একটু জাস্ট জানাও।
ওকে, আমাদের কিন্তু আজান শেষ হয়ে গেছে। আচ্ছা ভাই, এই চ্যাপ্টার উপরে এমসিকিউ এক্সাম হয়েছিল, ওটা সলভ করে দেবেন? এমসিকিউ এক্সামের সলভ তো সম্ভবত কোশ্চেনের সাথেই দিয়ে দিছে, সো আমি ওইদিকে যাব না আসলে। হ্যাঁ ভাই, তোমাদের যদি কোনো বুঝতে প্রবলেম হয় তাহলে আমাকে বললো, আমি ইনবক্সে বললো, আমি সলভ করে দিব, ঠিক আছে? তো আমরা খুব বেশি দেরি করবো না, আমরা কিন্তু ক্লাসটা কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব, ঠিক আছে? তো তোমরা একটু শেষ পর্যন্ত থাকো, যে কজন ছিলা, আশা করি উপকৃত হবা। হ্যাঁ, দেখো দেখো, তাহলে আমাদের বলছে প্রস্থ হচ্ছে ওয়াই, দৈর্ঘ্য এক্স, প্রস্থ হচ্ছে আমাদের কি ওয়াই। হ্যাঁ, তাহলে এখন বলছে যে আশফাক আলীর আয়তকার এক খণ্ড জমির ক্ষেত্রফল কত? এত একক। ক্ষেত্রফল এত একক। ক্ষেত্রফল মানে কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে সুতরাং এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে কত? ক্ষেত্রফল কত পেলাম আমরা? 1200। এবং বলছে অর্ধ পরিসীমা। পরিসীমা মানে কত বলো তো ভাই? পরিসীমা মানে হচ্ছে 2 × x + y। তাহলে অর্ধ পরিসীমা মানে কত হবে? এটা 2 দিয়ে ভাগ করব, তাহলে থাকে শুধু কত? x + y। তাহলে অর্ধ পরিসীমা x + y। বলছে অর্ধ পরিসীমা কত দেখো তো ভাই? একটি কর্ণ অপেক্ষা 20 মিটার বেশি। কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √x² + y², তাই তো? কর্ণের দৈর্ঘ্য অপেক্ষা কত? 20 মিটার বেশি, অর্থাৎ √x² + y², এইটা থেকে 20 মিটার হচ্ছে কত? বেশি। তাহলে এই হচ্ছে আমাদের দুইটা ইকুয়েশন। ক নম্বর আমাদের শেষ, ঠিক আছে? ক নম্বর শেষ। আচ্ছা, খ নম্বরে বলছে আশফাক আলীর জমির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো, ক হতে পাই আমরা কি পাই? ক হতে পাই, তাহলে লিখবো ক হতে পাই। ক হতে কি পাই? এক্স ওয়াই ইকুয়াল হচ্ছে 1200 এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে √x² + y² প্লাস হচ্ছে কত? 20। তাহলে এখান থেকে আমাদের এক্স ওয়াই বের করতে হবে। জমির দৈর্ঘ্য প্রস্থ না, তাহলে এক্স কমা ওয়াই বের করতে হবে। তো এই টাইপের অনেক ম্যাথ কিন্তু আমরা করছি, তো এইটুকু কি তোমরা নিজেরা করে ফেলতে পারবা কিনা দেখো তো ভাই। এই দুইটা ইকুয়েশন ব্যবহার করে এক্স এবং ওয়াই এর মানটা বের করতে হবে। এইটুকু কি তোমরা নিজেরা করতে পারবা না? এইটুকু কি তোমরা নিজেরা করতে পারবা কিনা একটু জাস্ট ভাইয়াকে জানাও। হ্যাঁ, এইটুকু নিজেরা করতে পারবা কিনা জানাও একটু আমাকে। ওকে, পারবা। দেন আমরা পরের ম্যাথে যাই। দেখো বলছে যে শ্যামবাবুর জমির কর্ণের দৈর্ঘ্য ও পরিসীমা নির্ণয় করো। তাহলে দেখো এখানে আমাদের কি বলছে যে আশফাক আলীর জমির ক্ষেত্রফল কত? আশফাক আলীর, ঠিক আছে? আশফাক আলীর জমির ক্ষেত্রফল, আশফাক আলীর জমির ক্ষেত্রফল কত বলতো? 1200। জমির ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কত ভাই বলতো? 1200 বর্গ মিটার, তাই তো? 1200 বর্গ মিটার। তো দেখো এখানে কি বলছে? তিনি তার জমি থেকে শ্যামবাবুর নিকট আয়তকার 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ বিক্রি করে দিচ্ছে। তাহলে দেখো তো শ্যামবাবুর জমির দৈর্ঘ্য কত, ক্ষেত্রফল কত হবে? তাহলে সুতরাং শ্যামবাবুর জমির ক্ষেত্রফল কত হবে দেখো তো ভাই? শ্যামবাবুর জমির ক্ষেত্রফল ইকুয়াল কত হবে? এই আশফাক আলীর জমির 3 ভাগের 1 ভাগ, তাই তো? তাহলে কত লিখতে পারি? 1200 ডিভাইডেড বাই হচ্ছে 3 ইকুয়াল কত? 400 বর্গ মিটার। 400 বর্গ মিটার। তারপরে বলছে যে শ্যামবাবুর জমির দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 5 মিটার বেশি। তাহলে ধরি শ্যামবাবুর জমির প্রস্থ হচ্ছে আমরা ধরি এ, প্রস্থ ইকুয়াল এ। তাহলে সুতরাং দৈর্ঘ্য কত হবে? a + 5। দৈর্ঘ্য ইকুয়াল হচ্ছে a + 5, তাই তো? তাহলে শর্ত মতো দেখো দৈর্ঘ্য প্রস্থ দেয়া আছে, তাহলে সুতরাং ক্ষেত্রফল কত হবে? তাহলে ক্ষেত্রফল মানে কত বলো তো ভাই? ক্ষেত্রফল ইকুয়াল কত? ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে a + 5 ইন্টু প্রস্থ কত? a। তাহলে সুতরাং শর্ত মতে, আচ্ছা এটা ইকুয়াল কত হয় দেখো তো? a² + 5a, তাই তো? এটাও ক্ষেত্রফল, আবার এটাও হচ্ছে শ্যামবাবুর জমির ক্ষেত্রফল। তাহলে শর্ত মতে কত হবে দেখো তো ভাই? শর্ত মতে আমাদের a² + 5a ইকুয়াল কত বলো তো? a² + 5a ইকুয়াল হচ্ছে আমাদের হয়ে যাবে কত? 400। তাহলে এখান থেকে আমাদের এর মানটা বের করতে হবে। এর মান বের করলে দেখো, এর মান বের করলে আমি প্রস্থ পাচ্ছি, তার সাথে 5 যোগ করলে আমি পাবো দৈর্ঘ্য। তাহলে এখান থেকে আমি পরিসীমা বের করতে পারবো, আমার কিন্তু কাজ শেষ। কর্ণের দৈর্ঘ্য বের করতে পারবো, পরিসীমাও বের করতে পারবো। ওকে, দেখো 3 নাম্বার বলছে, পরের সিকিউটা বলছে f(x) = এত হলে x এর মান নির্ণয় করো।
তাহলে দেখো তো এফ অফ এক্স ইকুয়াল কত দেওয়া আছে আমাদের? এফ অফ এক্স ইকুয়াল আছে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15। তাহলে দেখো তো এফ অফ এক্স ইকুয়াল কত বলছে? 7। তাহলে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে 7। তাহলে দেখো তো এফ অফ এক্স মানে কত? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 15। 7টাকে এই পাশে নিয়ে আসলে মাইনাস 7 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল হচ্ছে 0। তাহলে এক্স এর মান বের করতে বলছে, তাহলে এটাকে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 2x প্লাস হচ্ছে 8 ইকুয়াল 0। তাহলে এখান থেকে জাস্ট মিডল টার্ম করো, এক্স এর মানটা বের হয়ে যাবে। ওকে, সো এটা পারা যাবে, এটা নিজেরাই পারবা। আচ্ছা দেখো রুট ওভার এত এবং হচ্ছে আমাদের জাস্ট এইখান থেকে ভাই এই ম্যাথ কিন্তু আমরা করছি 6.2 তে করছি, এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, এগুলো নিজেরা ট্রাই করলেই পেরে যাবা। জি অফ এক্স এর লেখচিত্র অঙ্কন করো, জি অফ এক্স এর লেখচিত্র তো অঙ্কন করতে পারবাই। এগুলা নিজেরাই পারবা। তো একটু বলো তো ভাই, আজকের ক্লাসে যা যা পড়াইলাম সবাই কি ক্লিয়ার কিনা? যারা ফার্স্ট টু লাস্ট ছিল, আজকের ক্লাসে যা যা পড়াইলাম সব কিছু ক্লিয়ার কিনা একটু জানাও আমাকে। হ্যাঁ, আজকের ক্লাসে যা যা পড়ানো হয়েছে সব কিছু ক্লিয়ার কিনা একটু বলো। আচ্ছা, গ্রাফের ক্ষেত্রে ভাইয়া দেখো এখানে যা আছে এটাকে আমরা ওয়াই ধরে নিব। ঠিক আছে, ওয়াই ধরে নিব। তাহলে ওয়াই ইকুয়াল কত? দেখো তো ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 3, 13। তাহলে আমরা এখানে কিছু কি করব? এক্স এর মান নিব। ঠিক আছে, এক্স এর কিছু মান নিব, এক্স এর মান নিব। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এক্স এর মান ধরো -2 -1 0 1 2 3 4 5 6, এই মানগুলো নিলাম। তাহলে এক্স এর মানটা দেখো তো এখানে বসাইলে, এক্স এর মানটা এখানে বসাও। এক্স এর মান কত? -2। এখানে বসাইলে তুমি এখানে একটা মান পাবা। এক্স এর মান -1 বসাইলে এখানে একটা মান পাবা। এক্স এর মান 0 বসাইলে এখানে একটা মান পাবা। তো এরকম কিন্তু ওয়াই এর একটা মান পাবা। তারপরে সেগুলা ক্রমজোর আকারে কিসে? গ্রাফে বসাও। গ্রাফে বসাইলেই কিন্তু সব কিছু তুমি জাস্ট যে পয়েন্টগুলো পাবা সেগুলোকে এক এক করে যোগ করে দিবা। মনে করো একটা গ্রাফের মধ্যে এই পয়েন্ট পেলে, দেখো এই একটা পয়েন্ট পেলা, এখানে একটা পয়েন্ট পেলা, এখানে একটা পয়েন্ট পেলা, এখানে একটা পয়েন্ট পেলা, এভাবে পয়েন্ট পেলা। ঠিক আছে, তাহলে এই পয়েন্টগুলো যোগ করে দাও। দেখো এই যে এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ হবে, এই পয়েন্টের সাথে এই পয়েন্ট যোগ হবে, তারপরে এগুলো যোগ হবে। দেখো এগুলো যোগ হয়ে এই আকৃতির একটা গ্রাফ হবে। ঠিক আছে, জাস্ট যোগ করে দিলে এই আকৃতির একটা গ্রাফ আসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি এই সমীকরণ অধ্যায়ে আর কোনোই সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তোমরা হচ্ছে নোটটা সাবমিট করে এবং রিভিউ জানাও যে ক্লাসটা কেমন লাগছে। ঠিক আছে, তো নেক্সট হয়তো কোনো একটা চ্যাপ্টার নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।